আমাদের আজকে প্রথম আহ, যে এক্সপেরিমেন্টটা ল্যাবে সেটা হচ্ছে ফ্যামিলিয়ারাইজেশন। তো ফ্যামিলিয়ারাইজেশনের কি 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 জিনিস, এখানে আমাদের চারটা ফ্যামিলিয়ারাইজেশন আছে। একটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স ট্রেইনার কিট, দ্বিতীয়টা হচ্ছে আইসি টেস্টার, এরপর হচ্ছে আইসিস, এরপরে হচ্ছে প্রোটিয়াস। প্রোটিয়াসের ব্যাপারে 4 নম্বর এক্সপেরিমেন্টার। এখানে তোমাদেরকে আমি কিছুই দেখাবো না, এটা তোমরা ল্যাবশিট থেকে দেখে অল্প স্বল্প কথাবার্তা ল্যাব রিপোর্টে লেখো। কারণ প্রোটিয়াস অলরেডি তোমাদেরকে থিওরিটিক্যাল ক্লাসে কিছু কিছু কাজ দেখাই দিছি, তোমরা আমার মনে হয় এটা এখানেও অনেকগুলো পিকচার আছে, এটা দিয়ে তোমরা অপারেট করতে পারবা, সমস্যা নেই। 2 নম্বর ফ্যামিলিয়ারাইজেশন উইথ আইসি টেস্টার। আইসি টেস্টার ল্যাবে যখন আমরা ফিজিক্যালি ক্লাস করি তখনও এই আইসি টেস্টারের ফ্যামিলিয়ারাইজেশনটা করি না দুইটা কারণে। একটা হচ্ছে যে আইসি টেস্টারটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে বলে। দ্বিতীয়ত আইসি টেস্টার দিয়ে আসলে যেটা টেস্ট করা যায়, ধরো একটা গেটের এখানে যদি আমি তোমাদের একটু দেখাই, দেখো এখানে একটা আইসির ভিতরে 4টা গেট আছে, ঠিক আছে না? এখন যে কোনো একটা গেট যদি নষ্ট হয়ে যায়, যে কোনো একটা গেট যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আইসি টেস্টারটা দিয়ে টেস্ট করলে দেখা যাবে যে আইসি টেস্টার বলবে যে আমার নষ্ট আইসি। কিন্তু এখানে আমাদের একটা আইসির ভিতরে 4টা গেট থাকে, একটা গেটও নষ্ট হলো আইসি টেস্টার বলবে যে আইসি নষ্ট। অথচ ফিজিক্যালি যদি আমরা টেস্ট করি তখন দেখা যাবে যে যে একটা গেট নষ্ট, 3টা গেট ভালো, ওই 3টা গেট দিয়ে কিন্তু ইচ্ছা করলে আমরা আমাদের কাজ করতে পারি। সেই জন্য আইসি টেস্টারটা এক ইন্ডিভিজুয়াল গেট গুলোর আউটপুট দিতে পারে না যে কোন গেটটা নষ্ট কোনটা ভালো, ওটা হোল আইসিতে আইসির একটা ইয়ে দেয় যে কোনো কিছু নষ্ট থাকলে সেটা একটা ইনফরমেশন দেয়। আর দ্বিতীয় হচ্ছে যে আইসি টেস্টারটা নিজেই ডিস্টার্ব হয়ে গেছে আমাদের যেটা ল্যাবে আছে, সুতরাং ওই 2 নম্বর যে এক্সপেরিমেন্টটা অবজেক্টিভ সেটাও আমরা আসলে করি না। আমাদের বাকি 2 নম্বরটা করা হয় না, 1, 3, 4 এই তিনটাই আমরা করি। আহ 1 নম্বর হচ্ছে ফ্যামিলিয়ারাইজেশন উইথ ডিজিটাল ইলেকট্রনিক্স ট্রেইনার কিট, আর 3 নম্বর হচ্ছে ফ্যামিলিয়ারাইজ উইথ ডিজিটাল আইসিস। তোমরা তোমাদের যে ইয়া আছে, তোমাদেরকে তো আমি এই ল্যাব ফাইলটা শেয়ার করছি, তোমরা একটু নিজেরা যদি খুলে রাখতে পারো কোনো একটা উইন্ডোতে ম্যাচিং করানোর জন্য। কারণ যেহেতু আমি দুইটা শেয়ার করা আমার মুশকিল হচ্ছে। হ্যাঁ, আহ, একবার ইয়া দেখাবো, পিডিএফ, আবার ভিডিও দেখাবো, তো তোমরা কোপ আপ করতে পারবা কিনা আমি বুঝতেছি না। আচ্ছা, আমি একটা জিনিস দেখি, এখানে যদি আমি পিন করে দিই আমার স্ক্রিনটা, সেক্ষেত্রে কিছু করে কিনা। না, করে না, আমি যতক্ষণ শেয়ার করতেছি ততক্ষণ পর্যন্ত ওটা আসবে না, তাহলে লাভ নেই। আমি এই শেয়ারিংটা, আমার ল্যাব রিপোর্টের শেয়ারিংটা অফ করব, তখনই কিন্তু ওই ভিডিওটা আমি তোমাদেরকে ঠিক মতো দেখাতে পারবো, ঠিক আছে? সুতরাং ল্যাবের যে অংশটা আছে সেটা একটু আমরা দেখি ফেলি, ল্যাবে এক্সপেরিমেন্টের কি কথা বলা আছে। 1 নম্বর ফ্যামিলিয়ারাইজেশন উইথ ডিজিটাল ইলেকট্রনিক্স ট্রেইনার কি আমাদের অবজেক্ট, সেটা আমরা ফিজিক্যালি দেখবো ওখানে কি কি আছে। 2 নম্বর আইসি রেজিস্টার করবো না। 3 নম্বর ফ্যামিলিয়ারাইজেশন উইথ ডিজিটাল আইসিস। 4 নম্বরটা যেহেতু তোমাদেরকে সেলফ দিচ্ছি, আমি যেহেতু থিওরিতেও কিছু করাইছি আরো করবো। আর এখানে অনেকগুলো ছবি আছে, আমি একটু যদি দেখাই, এখানে অনেকগুলো ছবি আছে। এই যে এখানে প্রফেসর অনেকগুলো ছবি আছে, কি করতে হবে না করতে হবে এখানে অনেক কিছু বলা আছে, এগুলো দেখে দেখেও তোমরা করতে পারবা, অপারেশন হওয়ার কিছু নেই। আমি যেটা করব, তোমাদেরকে আইসি গুলো আজকে দেখাবো, আইসি গুলো আর ট্রেনার বোর্ড, এই জিনিসটা গুলো দেখাবো যে কিভাবে কাজ করে। আইসি গুলো একটু দেখো, এই যে একটা 7408 আইসি, এটা হচ্ছে এন্ড গেট আইসি। এই গেটে এই আইসির ভিতরে 4টা গেট আছে, 2 ইনপুট এন্ড গেট আইসি এগুলা, ঠিক আছে? এই আইসির ভিতরে এই 4টা গেট আছে। হ্যাঁ, তো কিরকম দেওয়া আছে গেট গুলা একটু দেখি আমরা। উপরে ছোট করে যে দেখাচ্ছেন যে 1 ইনপুট,
2 ইনপুট 3 আউটপুট, 4 ইনপুট 5 ইনপুট 6 আউটপুট। হ্যাঁ, দেখা যাচ্ছে না স্যার? ছবিটা দেখতেছি না পিডিএফ ফাইলটা দেখা যাচ্ছে তো? আপনার যে এই তো শীটটা ওটা দেখতেছি। আর ছবি আমি তো দেখতেছি না। তুমি পিন করো না, ট্রেনার বোর্ডটা পুরো কোন আস্তে থেকে শেয়ার হচ্ছে ওখানে পিন পিডিএফটা করো। ট্রেনার বোর্ড কেন দেখতেছো? পিডিএফ এ না দেখবা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, করছি স্যার, করছি। আমি তো দেখাচ্ছি পিডিএফ এখন। আচ্ছা আচ্ছা, দিছি স্যার, সরি স্যার। হ্যাঁ, এই আমার এখানে তো দুইটা এইটা শেয়ারিং পারতাম আছে। না। হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি এই জন্য একটা হচ্ছে মোবাইল থেকে Yes. হচ্ছে ভিডিও, আর আমার পিসি থেকে হচ্ছে পিডিএফ। তোমরা এখন পিডিএফটা ইয়া করো, হ্যাঁ পিডিএফটা তোমরা পিন করো, ঠিক আছে? তো এখানে 1 2 ইনপুট 3 আউটপুট 4 5 ইনপুট 6 আউটপুট 7, তার মানে এক পাশে 7টা পিন, আবার আরেক পাশে 10 9 ইনপুট 8 আউটপুট 13 12 ইনপুট 11 আউটপুট, আর 14 নাম্বার হচ্ছে ভিসিসি, এখানেও আবার 7টা পিন। তাহলে এই আইসিটা হচ্ছে একটা 14 এবং ভিতরে আছে 4টা 2 ইনপুট এন্ড গেট। তাহলে 2 ইনপুট 1 আউটপুট, 3টা পিন লাগে একটা গেটের জন্য, 4টা গেটের জন্য 12টা পিন, আর 2টা পিন হচ্ছে, একটা হচ্ছে 7 গ্রাউন্ড আর একটা হচ্ছে ভিসিসি, ঠিক আছে? এগুলো এখানে পিন ডেসক্রিপশন দেওয়া আছে। একই রকম এই 7408 এর মতো এখানে আরো একটা আইসি আছে 7432, এটা হচ্ছে আমাদের অর গেটের আইসি। এখানে আমাদের দেখো 1 2 ইনপুট 3 আউটপুট 4 5 ইনপুট 6 আউটপুট, একদম পিন ডায়াগ্রামটা অনেকখানি এন্ড এর মতো, ইনপুট আউটপুট গুলা, এবং গ্রাউন্ড আর ভিসিসিটাও ওই 7 আর 14 নম্বর পিন, ঠিক আছে? 7404 হচ্ছে আমাদের নট গেট আইসি, 1 নম্বর ইনপুট 2 নম্বর আউটপুট। যেহেতু নটে একটা ইনপুট একটা আউটপুট থাকে, তাহলে 1 ইনপুট 2 আউটপুট, 3 ইনপুট 4 আউটপুট, 5 ইনপুট 6 আউটপুট, 3টা নট গেট এখানে। আবার 13 12 11 10 9 8, এখানে আরো 3টা 6টা নট গেট, 7 নম্বর পিন গ্রাউন্ড, 14 নম্বর পিন ভিসিসি। তার মানে এই তিনটা আইসি হচ্ছে কিন্তু 14 পিনের আইসি। এরপর আমাদের আছে 7400 NAND গেট আইসি, এটাও 14 পিনের আইসি, এবং ইনপুট আউটপুট গুলো এন্ড আর অর যে গেট গুলো আমরা দেখছি সেই আইসি গুলোর মতোই, 1 2 ইনপুট 3 আউটপুট 4 5 ইনপুট 6 ইনপুট, অপারেশন ভিন্ন কিন্তু ইনপুট আউটপুট পিন গুলোর প্রায় সেম। হ্যাঁ, 7 নাম্বার গ্রাউন্ড 14 নাম্বার ভিসিসি। 7402টা হচ্ছে আমাদের নর গেট আইসি। এই নর গেট আইসিটা আবার উল্টা বাকিগুলোর তুলনায়, এটা 2 3 ইনপুট 1 আউটপুট, 5 6 ইনপুট 4 আউটপুট, 8 9 ইনপুট 10 আউটপুট, 11 12 ইনপুট 13 আউটপুট, ঠিক আছে? ব্যাপারটা বুঝা গেছে? ঠিক আছে। আমি এখন পিসি থেকে আমার স্ক্রিন শেয়ার দিলাম। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দিলে সুবিধা। আমি তোমাদেরকে এখন যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এখন 7408 এই আইসিটা ধরো, আমি না এখন তোমাদেরকে বললাম যে এটা একটা এন্ড গেট আইসি, ঠিক না? এর আগে পর্যন্ত তো তোমরা জানতা না, জানতা? না স্যার। না স্যার। এর আগে পর্যন্ত তোমরা জানতা না। তাহলে এখন তোমাকে যদি হঠাৎ আমি এরকম একটা আননোন আইসি দিয়ে দিই হাতে, তখন তুমি কি করবা? কিভাবে জানবা যে এটা কি গেট কি আইসি? এই যে কোনো আইসির ডেসক্রিপশন জানার জন্য, এটা কি গেট কি আইসি এই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে যেটা করতে হয়, আমরা জাস্ট গুগলে গিয়ে আইসি নাম্বারটা সার্চ দিব, আইসি 7408 সার্চ দিলে এখানে একটা ডাটা শিট পাবো। কি পাবো? ডাটা শিট। যে ইয়ার মধ্যে পিডিএফ ফাইল অথবা কোন একটা ফাইলের মধ্যে এই আইসির বিভিন্ন ধরনের ডেসক্রিপশন দেওয়া থাকে, সেই ফাইলটাকে বলা হয় ডাটা শিট। মনে থাকবে? জি স্যার। এই যে ডাটা শিট। তাহলে ডাটা শিট দিয়ে আমরা কি পাবো? এই ডাটা শিট আমি যখন আইসি সার্চ দিলাম, আইসি ডাটা শিট আসলো। ডাটা শিটের মধ্যে এই যে
এটা কিসের আইসি এখানে লেখা আছে দেখো 7408 is a logic gate IC. It consists of 4 2-input AND gate and the AND gate perform digital AND operation. এই যে সব লেখা আছে। এরপর পিন ডায়াগ্রাম দেওয়া আছে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এদিক থেকে নিচের দিকে, এদিক থেকে উপরের দিকে, ঠিক আছে। আমার বাম পাশে এক থেকে উপর থেকে শুরু হবে, এক নিচে আসবে, ডান পাশে নিচ থেকে উপরের দিকে যাবে। আচ্ছা, এই যে এখানে গুলো কিভাবে আছে, তাহলে তুমি যদি না জানো কোনো একটা আইসি দেওয়ার পর যে এই আইসিটা কি কাজ করে, সেক্ষেত্রে ইচ্ছা করলে তুমি গুগলে সার্চ দিয়ে ডাটাশিট থেকে বুঝতে পারবা যে এই আইসি গুলা কোনটা কি। কথাটা বোঝা গেছে? আচ্ছা, তাইলে এখান পর্যন্ত আমি আপাতত এই এতখানিতে রাখি। আবার আমি এই ল্যাব রিপোর্টে ফিরে আসবো, সরি এটাতে ফিরে আসবো আমি। তার আগে এবার আমি এটা দেখাই। ওই এটা দেখায় না কেন? এটা এটা দেখায় না কেন? এটা দেখায় না কেন? ফুল এটা ফুল দেখাতে চাচ্ছিলাম। ওই সময় আসছিল। আচ্ছা ঠিক আছে, আমি আমার পিসি থেকে শেয়ারিং অফ করতেছি। এখন তোমরা দেখতে পারবা, ভিডিও দেখতে পারবা। ঠিক আছে, দেখা যাচ্ছে আমার যেখান থেকে ভিডিওটা আমি যেখান থেকে শেয়ার করতেছি, যে অ্যাকাউন্ট থেকে, সেটাকে পিন করো। এরপর আমাকে বলো যে দেখা যাচ্ছে কিনা ঠিকভাবে। জি স্যার দেখা যাচ্ছে? আচ্ছা, এখন আমি এখানে তোমাদেরকে বিভিন্ন জিনিস দেখাবো। এখানে দেখো, আমি এটা ফুল স্ক্রিন করি। আমার ফুল স্ক্রিন করলে আমার রেকর্ডিং ভালো আসবে। তাহলে এখানে দেখো অনেকগুলো অপশন আছে। আমি একটু ক্যামেরা হয়তো একটু নড়বে হাতে, আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি কি কি আছে। ঠিক আছে, ভালো কই ভালো চেষ্টা করছি। এখানে রাখি, রেখে আমি এটাকে একটু করি। দেখো, যাই হোক, ওই হাতে নিলে কাঁপে, বুঝছো? কাঁপলে ওই ঝাপসা আসে। তো আমি এটা দ্রুত করে দেখাই দিই তোমাদেরকে কি কি অপশন আছে। এখানে দেখো পাওয়ার বাটন আছে, ঠিক আছে। পাওয়ার বাটনের সাথে কিছু এলইডি আছে। এটিসি 700 মডেল, এটা এটিসি 700 মডেল। তোমরা যদি সার্চ দাও অনেকেই ছবি টবি পেয়ে যাবে ইন্টারনেটে। এখানে এখানে কিছু শর্ট সার্কিট ইন্ডিকেটর আছে। এই শর্ট সার্কিট ইন্ডিকেটর মানে এখানে যে ইনপুট গুলো আছে, সেখানে যদি কোনো সার্কিটে ইন্টারনালি শর্ট সার্কিট হয়ে যায়, তখন আমার ইন্ডিকেটর গুলো আলো লাইট জ্বলবে। লাইট জ্বলে বোঝা যাবে যে এখানে কোনো একটা সমস্যা হয়েছে সার্কিট। তো এইগুলো ডিস্টার্ব হয়ে গেছে, এগুলো এখন অটো জ্বলে, অটো বন্ধ থাকে। তো ট্রেনার বোর্ড লম্বা সময় কাজ করলে আসলে অনেক ধরনের ডিস্টার্ব হয়। এটাতে আসলে কারো দোষ দেওয়ার উপায় নাই। আর আমাদের ইউনিভার্সিটির ভিতরে তো এরকম ভালো টেকনিশিয়ান নাই যারা এগুলো আসলে রিপেয়ার করতে পারবে এই ডিভাইস গুলো। তো যেগুলো আমাদের অপ্রয়োজনীয় অংশ, সেগুলো নষ্ট হলে আসলে আমরা এগুলো আর ঠিক করি না। এগুলোকে বাদ রেখে যেগুলো চলতেছে, যতক্ষণ পর্যন্ত আমার ইনপুট আউটপুট গুলো ঠিকভাবে চলতেছে, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা ট্রেনার বোর্ডটা চালাই। একদমই যদি ইনপুট আউটপুট গুলো ট্রাবল দেয়, তখন এটা ফালাই দিই, নতুন একটা কিনি। রিপেয়ার করার মতো আমার তেমন একটা কাজ হয় না। যাই হোক, তাহলে এখানে ইন্ডিকেটর গুলো এখানে অন করলে অন, হ্যাঁ, অফ করলে অফ। এটা দিয়ে অন অফ করতে পারি আমরা। এরপর এখানে তোমাদের আছে, দেখো এখানে এগুলো হচ্ছে আমাদের যেখান থেকে আমরা ইনপুট গুলা নিই। এখানে মাঝখানে হচ্ছে গ্রাউন্ড, কালো, ঠিক আছে, জি দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, একটু রেসপন্স করি আমাদের। +5 ভোল্ট, গ্রাউন্ডের উপর হচ্ছে +5 ভোল্ট, গ্রাউন্ডের নিচে হচ্ছে -5 ভোল্ট, আর একদম উপর হচ্ছে +V,
একদম নিচে হচ্ছে মাইনাস ভি। এখন কোন সময় কিভাবে কি কাজ করবে, আমি যদি দুইটা তার +5 ভোল্ট আর গ্রাউন্ড থেকে নিই, তখন আমাদের এটা ওই একটা ব্যাটারির মতো কাজ করবে, 5 ভোল্ট ব্যাটারির মতো। ডিজিটাল ইলেকট্রনিক্সে -5 ভোল্টের প্রয়োজন পড়ে না। আর উপরের প্লাস ভি থেকে যদি নিই আর নিচের মাইনাস ভি থেকে যদি নিই, সেক্ষেত্রে দেখা যাবে যে এই নব দিয়ে, এটা হচ্ছে প্লাস ভি কন্ট্রোল করার জন্য, এটাকে আমি ঘুরালে আমার ভোল্টেজ ভ্যারি করবে 0 টু 30 ভোল্ট 40 ভোল্ট, এখানে কত আছে তো বলতে পারবো না, মাপতে হবে। আমরা মাল্টিমিটার দিয়ে মেপে নিলে, অনেক সময় লেখা থাকে, এটাতে লেখা নাই, তো মাল্টিমিটার দিয়ে মেপে নিতে হবে। মেপে নিলে আমরা বুঝতে পারবো যে এই নব ঘুরালে আমাদের কত ভোল্টেজ পর্যন্ত এখানে পাওয়া যায় প্লাস ভিতে, ঠিক আছে। আর এই মাইনাস ভিটাকে যদি আমরা ঘুরাই, তখন ওই মাইনাস ভোল্টেজটা 0 টু -10 -20 এভাবে করে আমাদের চেঞ্জ হয়। তো এই প্লাস মাইনাস যে বায়াসিংটা, এটা সাধারণত আমাদের, তোমরা যে ইলেকট্রনিক্স 2 তে অপারেশনাল অ্যাম্পলিফায়ার পড়তেছো সেটাতেই লাগে, ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু লাগে না। সুতরাং ডিজিটাল ইলেকট্রনিক্স আমরা যেটা ইউজ করব শুধুমাত্র এই গ্রাউন্ড, ব্ল্যাক আর +5 ভোল্ট, মনে থাকবে। জি স্যার। এই গ্রাউন্ডটা কিন্তু এখানেও আছে, দেখো এখানেও একটা গ্রাউন্ড আছে, সবগুলো গ্রাউন্ড কিন্তু কমন, সমস্যা নাই, যে কোনো একটাকে ইউজ করলেই হবে আমাদের। গ্রাউন্ড এখানে অনেকগুলো আছে এই 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 বোর্ডের মধ্যে, তো এগুলো আমরা ইউজ করতে পারবো, সমস্যা নেই। এখানে স্টেট লজিক প্রোব একটা অংশ আছে, এটা আমাদের কাজে আসবে না ডিজিটাল ইলেকট্রনিক্সে। এখানে ফাংশন জেনারেটরের একটা অংশ আছে, এটা আমাদের কাজে আসবে না ডিজিটাল ইলেকট্রনিক্সে, কাজে আসবে লাস্টে, কিন্তু এটা দিয়ে আসলে আমরা ওই কাউন্টারে ইচ্ছা করলে ক্লক দিতে পারি, কিন্তু এখান থেকে যে ফ্রিকোয়েন্সিটা দিই, এটা দিয়ে আসলে কাউন্টারের ক্লকটা আমরা ভালো করে দেখতে পারি না। আমাদের ল্যাবে যেগুলো ফাংশন জেনারেটর আছে, যেগুলো তোমরা দেখো না, ইলেকট্রনিক্স 1 হলে তোমরা দেখতে পেতাম, ওগুলা দিয়ে কাজ করতে হয়। আহা, তোমরা তো অনেক বেশি মিস করে ফেলবা, তোমরা নতুন তো, তোমাদের ফিজিক্যাল ল্যাব এগুলো, ফাংশন জেনারেটর, তারপরে বোর্ড, এগুলো হাত আল্লাহ আল্লাহ করো, হয়তো গভর্নমেন্ট ভ্যাকসিন ট্যাকসিন দিলে খুলে দিবে, হ্যাঁ, তোমাদের এগুলো ধরা দরকার, খুব বেশি ধরা দরকার এগুলো এগুলো। আর এই 4th সেমিস্টার চলে গেলে কিন্তু এই স্যার জিনিসগুলো আর পারবা না। স্যার ক্লাসটা কি অন্য রেকর্ড হচ্ছে? ল্যাবগুলোতে এই ইয়া নাই, ফাংশন জেনারেটর, অসিলোস্কোপ, এই জিনিসগুলো কিন্তু অন্যান্য ল্যাবে নাই। তো এই সেমিস্টারে যদি কোনো রকম ধরতে না পারো, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। স্যার ঠিক আছে, একটা কথা বলি স্যার। শুধু তো বলে ফেলো। স্যার আমাদের এই ল্যাব গুলো ভার্সিটি খুললে বৃহস্পতিবার শুক্রবার সব ল্যাব কিন্তু স্যার যদি আবার করায় সবার জন্য ভালো হবে, কারণ শুধু যে ওরা মিস করতেছে স্যার সেটা না, যারা ওল্ড স্টুডেন্ট আমরা তারাও মিস করতেছি জিনিসগুলা, কারণ আমি তো স্যার শেষ শুক্রবার করি নাই। ছাড়াও ল্যাব যে আওয়ার গুলো আছে সেগুলোতে এক্সট্রা টাইম দিয়ে দিয়ে এগুলো করা হবে, কোনো সমস্যা নেই, কিন্তু খুলতে হবে। মানে গভর্নমেন্ট যদি না খোলে তাহলে কিছুই করা যাচ্ছে না, খুললে অনেক কিছুই করা সম্ভব, রাত পর্যন্ত ল্যাব করা সম্ভব, নো প্রবলেম। কথাটা বোঝা গেছে? আমাদের অনেক ছাত্র ক্লাস নেন, রাতে 9টা পর্যন্ত ক্লাস নেন, স্টুডেন্টদের জন্য স্পেশাল বাস থাকে, স্টুডেন্ট 9টা বাজে ফিরত আসে। সায়েন্সের স্টুডেন্টরা বেশি কষ্ট করতে হয়, বুঝা গেছে, রাতে 9টা পর্যন্ত ক্লাস করতে হয়। তো জি সেটাও স্যার, করা যাবে, বিষয়টা কোনো জানি। প্রবলেম নেই, কিন্তু খুলতে হবে। যদি গভর্নমেন্ট যদি না খোলে, আসলে এটা আসলে বেশি মুশকিল হয়ে যাবে। যাই হোক, আমরা আশা করতেছি আল্লাহ পাক আমাদের তৌফিক দিবেন এই ক্লাসগুলো রেকর্ড হচ্ছে ফিজিক্যালি স্যার? করার। হ্যাঁ, রেকর্ডিং অন আছে, সমস্যা নেই। তো ফাংশন জেনারেটরের অংশের পর এখানে পালস সুইচ আছে, পালস সুইচ, এটাতে সুইচ টিপলে এটা +5 ভোল্ট আসে, মানে 1, ছেড়ে দিলে 0। এটা হচ্ছে নরমালি 0, এটাকে টিপ দিলে এটা হচ্ছে নরমালি 1, টিপ দিলে 0 হয়, ছেড়ে দিলে আবার 1 হয়ে যায়। এগুলো আমাদের তেমন একটা কাজে আসবে না, এগুলো আমরা ইউজ করব না। লেভেল সুইচ গুলো আমরা ইউজ করব না। আমাদের এখানে ডাটা সুইচ আছে 8টা ডাটা সুইচ আছে, 1 2 3 4 5 6 7 8, এই 8টা ডাটা সুইচ আমরা ইউজ করব। এই ডাটা ও সুইচ গুলো কিরকম, ওই যে এ বি সি আমাদের যে ইনপুট গুলো আছে, সেই ইনপুট গুলোতে 1 0 দেওয়ার জন্য, এই যে এখানে নিচে দিলে 0, উপরে দিলে 1, নিচে দিলে 0, উপরে দিলে 1, এখানে লেখা আছে। তো মানে কি, মানে 0 0 দেওয়া মানে হচ্ছে এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে। কথাটা বোঝা গেছে? এই যে কালো কালো যে গ্রাউন্ড গুলা, এই গ্রাউন্ড গুলার সাথে এই 0 গুলা ইন্টারনালি কানেক্টেড। তার মানে আমি যখন 0 দিচ্ছি, এটা গ্রাউন্ড হচ্ছে, মনে রাখতে হবে আমাদের। অলরাইট? আর যখন 1 দিচ্ছি, তখন এখান থেকে +5 ভোল্ট সাপ্লাই যাচ্ছে। 1 যখন দিব, তখন এখান থেকে +5 ভোল্ট পাবো, মানে ডিজিটাল 1। আর এখানে নিচে যখন দিব, যখন 0 পাবো, ডিজিটাল 0। মনে থাকবে? তাহলে ডাটা সুইচ গুলো 0 দিলে 0 থাকবে। ভোল্ট, আর উপরে দিলে, উপরে অন করলে 1 ভোল্ট। মনে থাকবে? জি স্যার, থাকবে।
হ্যাঁ, এটা স্যার মনে এই ক্ষেত্রে রাখতে স্যার হবে। আমরা 4 বিটের কোনো ধরনের রেজাল্ট বের করতে পারবো না। স্যার এখানে শুধুমাত্র 8টা সুইচ বুঝি নাই বুঝি নাই তোমার কথা। 4 বিটের স্যার মানে এমনি হ্যাঁ, শুরুতে রেজাল্ট বের 4 বিটের এক্সপেরিমেন্ট, 4 বিটের এক্সপেরিমেন্ট আসলে ল্যাবে নাই, কিন্তু তোমরা ইচ্ছা করলে এগুলো নিজেরা ওই যে আমরা যে সার্কিট গুলো অ্যানালাইসিস করছি, এখনো তো 4 বিটের সার্কিট খুব ভালো করে অ্যানালাইসিস করি নাই। ওই কার্নক ম্যাপে 4 বিটে আসলে দেখবা যে 4 বিটের অনেকগুলো সার্কিট অ্যানালাইসিস করতেছি। ওই ধরনের সার্কিট গুলো ইচ্ছা করলে তোমরা নিজেরা বা ল্যাবে যদি কখনো সুযোগ পাও 4 বিট তোমরা ভেরিফিকেশন করে দেখতে পারো। আমাদের 4 বিট তবে মাইক্রো সরি মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার যখন আমরা করতে যাব তখন কিন্তু আমাদের প্রায় 6টা সুইচ ইউজ করতে হবে। সুতরাং সুইচ বেশি ইউজ করা হবে সেটা কোনো সমস্যা নেই, কিন্তু ইনপুট আসলে ওই নর্মাল যে আমাদের ভেরিফিকেশন গুলো আছে ওখানে আমরা 3 ইনপুট পর্যন্ত এই কাজটা করি আর ল্যাবে। ঠিক আছে, এই এরপর দেখো এখানে আরো অংশ আছে। এখানে ইনপুট আউটপুট কিছু পোর্ট আছে কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য, এগুলো আমরা কাজ করব না। ফ্লিপ ফ্লপ আছে, কাজ করব না। স্পিকার আছে, কাজ করব না। এখানে কারেন্ট মিটার আছে, কারেন্ট মিটার মানে অ্যামিটার, কাজ করব না। এখানে ডিভিএম কি একটা আছে বলতে পারবো না। এখানে 25 পিন টাইপ কানেক্টর আছে, দরকার নাই। এগুলো লাগবে আমাদের। এগুলো হচ্ছে এলইডি, ওই এলইডি দিয়ে আউটপুট দেখার জন্য। বুঝা গেছে? আমি এই এলইডি তে যখন 1 দিব এটা জ্বলবে, আবার 0 দিব জ্বলবে না। তাহলে আমাদের ফাংশনের 1 0 আমরা বুঝতে পারবো। এলইডি যদি জ্বলে 1, এলইডি যদি না জ্বলে 0, এভাবে করে আমরা ফাংশন ভেরিফিকেশন করব। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। স্যার একটা ফেনার বোর্ডের সাথে স্যার একটা ফেনার বোর্ড কানেক্ট করা যায়? একটা ট্রেনের সাথে বোর্ডের সাথে আরেকটা ট্রেনের বোর্ড আমি কখনো কানেক্ট করিনি। তুমি যদি পারো কানেক্ট করে দেখিও। আমি হাঁটতাম না এগুলো করতে এখন। ঠিক আছে, এখানে ওই যে 25 পিন আছে যে এগুলো দিয়ে কি হয় আল্লাহ পাকই জানে। আমি কখনো এগুলো নিয়ে কাজ করিনি, প্রয়োজন পড়ে নেই, কাজ করিনি। ঠিক আছে ব্যাপারটা? জি স্যার। এখন মেইন আমাদের পার্টস হচ্ছে এটা, ব্রেডবোর্ড। ঠিক আছে, ব্রেডবোর্ডটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমাদেরকে জানতে হবে। ব্রেডবোর্ড ইউজ করতে পারলে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স, ব্রেডবোর্ড যদি ইউজ করতে জানি তাহলে ডিজিটাল ইলেকট্রনিক্স এর কাজ করতে পারবো। ব্রেডবোর্ড যদি ইউজ করতে না জানি তাহলে কিন্তু আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর কাজ আমরা কিছুই করতে পারবো না। ব্রেডবোর্ডটা কিভাবে কাজ করে সেটা আমি তোমাদের দেখো। এখানে এই যে এখানে একটা কালার দেখছো, লাল দাগ টানা আছে, এদিকে একটা নীল দাগ টানা আছে। ঠিক আছে না? এই লাল দাগের নীল দাগের যে পোর্ট গুলা, এগুলা দেখো, এগুলো হচ্ছে পাশাপাশি 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 পাশাপাশি, এগুলো হচ্ছে হরিজন্টাল। হরিজন্টাল মানে সমান্তরাল। বুঝা গেছে? এই যে লাল দাগ নীল দাগ, লাল দাগ নীল দাগ, লাল দাগ নীল দাগ, এই লাইনগুলো হচ্ছে হরিজন্টাল, সমান্তরাল। মানে কি? মানে হচ্ছে আমি যদি এখানে একটা তার লাগাই নীলে, আর এখানে একটা নীলে তার লাগাই, এই দুইজন কিন্তু কানেক্টেড। কথাটা বুঝা গেছে? জি স্যার। এই দুইজন শর্ট কানেক্টেড, মানে এটার আর এটার সাথে ইন্টারনালি কানেকশন দেওয়া আছে। আমি তারটা যদি এখানেও লাগাই একদম লাস্ট মাথায়, স্যার লাস্ট হাতে তারটা দেখা আমি যদি এখানে লাস্ট মাথায়ও তারটা লাগাই তাও এটা কানেক্টেড। তাহলে এখানে ফার্স্ট মাথা, এখানে লাস্ট মাথা, কিন্তু দুইজন কিন্তু কানেক্টেড। এগুলো হচ্ছে হরিজন্টাল লাইন, মানে সমান্তরাল আর কি। ঠিক আছে, এই সমান্তরাল যে লাইনগুলো আছে, এই সমান্তরাল লাইনগুলো হচ্ছে হরিজন্টালি কানেকশন দেওয়ার জন্য। মানে একটা পয়েন্ট থেকে অনেকগুলো যদি কানেকশন আমি নিতে চাই তখন এগুলাকে আমরা ইউজ করতে পারবো। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে হরিজন্টাল লাইন। আবার এই লালটা যদি এখানে লাগাই, এখানে যদি লালে এক প্রান্তে লাগাই, এখানে যদি লালে এক প্রান্তে লাগাই, এখানে যদি লালে লাগাই, আবার এদিকেও যদি লালে লাগাই, তাহলে এই দুইজন কানেক্টেড হিসেবে আমরা ধরে নিব। মানে এখানে যদি আমি 5 ভোল্ট সাপ্লাই দিই, এখানে 5 ভোল্ট আউটপুট পাবো।
কথাটা বুঝা গেছে? এখান থেকে আমি যদি চেক করি যে এখানেও 5 ভোল্ট আছে, মানে দুইজন কানেক্টেড। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। কিন্তু নীল আর লালের মধ্যে কোনো কানেকশন নেই। নীল এবং লালের মধ্যে কোনো কানেকশন নাই উপরে নিচে। আমি যদি এখানে একটা কানেকশন, এখানে একটা তার লাগাই নীলে, আর এখানে একটা তার লাগাই লালে, এরা কিন্তু কানেক্টেড না, ডিসকানেক্টেড। মনে থাকবে? জি স্যার। তাহলে এই লাল আর নীল যে লাইনগুলা, এগুলো হচ্ছে উপরে নিচে কানেকশন নাই, পাশাপাশি কানেক্টেড। উপরে নিচে কানেকশন নাই, পাশাপাশি কানেক্টেড। মনে থাকবে? জি স্যার। এরপরে হচ্ছে তাহলে এই লাল নীল লাল নীল লাল নীল সবগুলো হচ্ছে আমাদের হরিজন্টাল লাইন। হরিজন্টাল লাইন গুলোতে উপরে নিচে কানেকশন নাই, পাশাপাশি কানেকশন থাকে। এভাবে করে আমরা মনে রাখবো। আর যদি আমি লাল নীল এই কালার গুলো নাও থাকে, তাও এই যেগুলো পাশাপাশি পাশাপাশি, এগুলো আমরা বুঝে নেবো যে পাশাপাশি কানেকশন আছে, এদের সাথে উপরে নিচে কানেকশন নেই। এই 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 সেগমেন্টটা হচ্ছে আমাদের হরিজন্টাল সেগমেন্ট। মনে থাকবে? জি স্যার। এরপরের অংশগুলো হচ্ছে, দেখো এখানে দেখো, এটা একটা অংশ, এটা 1 2 3 4 5টা গর্ত আছে এখানে, ঠিক আছে? আবার এদিকে আছে 1 2 3 4 5, আবার এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এখানে একটা সেগমেন্ট 2 3 4 5 6টা সেগমেন্ট আছে, আছে না? জি স্যার। এগুলো হচ্ছে কি রকম? এই 6টা সেগমেন্ট একই রকম কাজ করে। কি রকম? এক নম্বর কথা হচ্ছে এক সেগমেন্টের সাথে আরেক সেগমেন্টের কোনো কানেকশন নেই। মানে আমি এখানে যদি একটা তার লাগাই, এখানে যদি একটা তার লাগাই, বুঝা গেছে? এদের মধ্যে কোনো কানেকশন নেই, কারণ এই যে মাঝখান দিয়ে গ্যাপ। বুঝা গেছে ব্যাপারটা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এগুলো কিভাবে কাজ করে? এগুলো হচ্ছে এখানে 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট আছে। উপরের পয়েন্ট, নিচের পয়েন্টে আমি তার লাগাইছি, উপরের পয়েন্ট আর নিচের পয়েন্টে আমি তার লাগাইছি, ঠিক আছে? উপরের পয়েন্টটা নিচের পয়েন্টটাতে আমি তার লাগাইছি। এখন এরা কানেক্টেড, মানে উপরে নিচে কানেক্টেড। 5টা পিন। এখানে আমি যেখানেই লাগাই, এখানে আমি যেখানেই লাগাই, এরা কানেক্টেড হবে। তার মানে উপরে নিচে কানেকশন আছে। এই পাঁচটা যে ফুটা আছে, এই 5টা ফুটা কানেক্টেড, একজন একজনের সাথে কানেক্টেড, ঠিক আছে? একই লাইন। মনে থাকবে? জি স্যার। কিন্তু এদের পাশাপাশি কানেকশন নেই। তো কথাটা একটু বলেন স্যার। দাঁড়া, আমি এখানে একটু দাঁত দিয়ে কামড়াইতে হয় এগুলা, বুঝছো? এটা এটা এই দেখো, পাশাপাশি লাগাইছি, পাশাপাশি লাগাইছি না? জি স্যার। এখন বুঝা যাচ্ছে? কানেকশন নাই। পাশাপাশি লাগাইছি যে কানেকশন নাই। জি। তাহলে এগুলোকে বলা হয় ভার্টিক্যাল লাইন। এই 1 2 3 4 5 6, এই 6টা সেগমেন্ট হচ্ছে আমাদের ভার্টিক্যাল কানেকশন, মানে লম্বা লম্বি কানেকশন আছে, পাশাপাশি নাই। মনে থাকবে? থাকবে। বুঝে গেছে ব্যাপারটা? তাহলে এগুলো, এই নীল আর লাল লাইন গুলো হচ্ছে পাশাপাশি কানেক্টেড, কিন্তু এই ভার্টিক্যাল যে লাইনগুলা, ভার্টিক্যাল লাইনগুলো হচ্ছে 5টা ফুটা আছে, এই 5টাই কানেক্টেড উপরে নিচে, কিন্তু পাশাপাশি কোনো কানেকশন নেই, পাশাপাশি কোনো কানেকশন নেই। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে আমি যদি কোনো তারকে, দুইটা তার, ঠিক আছে, জি স্যার। দুইটা আইসিতে দুইটা তার আমি কানেক্ট করতে যাচ্ছি বা এখান থেকে কোনো কানেকশন নিতে যাচ্ছি, তাহলে আমি যদি এদেরকে এই হরিজন্টাল লাইনে পাশাপাশি লাগাই, তাহলে ওখান থেকে কানেকশন নিতে পারবো। হরিজন্টাল লাইনগুলোতে উপরে নিচে যদি লাগাই, নো কানেকশন। বুঝা গেছে নো ব্যাপারটা? কানেকশন স্যার। জি স্যার। আর ভার্টিক্যাল লাইনগুলোতে যদি এরকম শর্ট করতে হয়, তাহলে আমি উপরে নিচে লাগাবো, উপরে নিচে লাগাবো,
উপরে নিচে লাগাবো কানেকশন আছে স্যার। যদি শর্ট করতে হয়, আর যদি আইসোলেট রাখতে হয় তাহলে পাশাপাশি লাগাবো, অন্য কোনো পিনে পাশাপাশি। বুঝা গেছে ব্যাপারটা? এভাবে করেই আমাদের এই ডিজিটাল ইলেকট্রনিক্স এর ইয়াগুলো কাজ করে। স্যার একটা প্রশ্ন স্যার, এই যে ভার্টিক্যাল গুলোতে উপরে নিচে লাগাবো, তো এখন যেখানে উপরে লাগাইছেন ভার্টিক্যাল গুলাতে, আমি যদি একদম ডান পাশে যে একটাতে উপরে লাগাই তাহলে তো কানেকশন হবে না। এখানে এটা লাগাই, ধরেন এখানে লাগাইছেন এরকম, হ্যাঁ এখন এখন তার কানেকশন হচ্ছে না এই দুইটার। না না, এটা তো এখানে পাশে লাগাইলেও কানেকশন হবে না, এগুলো তো ভার্টিক্যাল লাইন, শেষ ওখানে তো শেষ প্রশ্নই ওখানেই ওঠে শেষ, না। মানে এই পাঁচটাতেই শেষ না, ওইটাতে যেরকম একদম হ্যাঁ, এই লাস্টে লাগাইলে পাঁচটাতে, হচ্ছে। পাঁচটা। এখানে 5টা ফুটা আছে, এই 5টা করে কানেক্টেড, আর পাশাপাশি কোনো কানেকশন নেই। বোঝা গেছে ব্যাপারটা? স্যার ওরা যদি উপরে নিচে অ্যাঙ্গেল থাকে, কি থাকে? যদি বুঝি নাই, স্পষ্ট করে যদি কর্নার বলতা থাকে তার কোশ্চেনটা। উপর নিচে, তাহলে স্যার এখনো বুঝি নাই। বলতেছি যে এখানে তো স্যার আপনি উপরে নিচে কানেক্ট করছেন না, তো এগুলো যদি স্যার যদি আড়াআড়ি কানেক্ট থাকে উপরে নিচে, আর তাও কি জিনিস তাও কোনাকুনি? হচ্ছে না। স্যার ও বলতেছে স্যার মনে করেন একটা এখন উপরে যেটা আছে এটা এখান দিয়ে লাগাইলেন, আরেকটা জি, একদম স্যার। কোনা বরাবর শেষ মাথায় এসে কোনে লাগাইতাম। এটা যেখানে আছে থাক না এটা স্যার। থাক এরপর না, হলুদটাকে আচ্ছা, মনে এটারে করেন যে কোনাকুনি বরাবর একটা ছিদ্রতে লাগাইলেন, কানেকশন হবে কিনা? হবে না। কেমনে? এটা তো পাশাপাশি হলে আর নিচে connection আরো হবে না নিচে যান স্যার, আরো নিচে যান, আরো নিচে যান। আরো নিচে গেলাম, এনে গেলাম, আর সমস্যা। হ্যাঁ, হবে না এটা আর কি স্যার, মানে ওই পাঁচটার হ্যাঁ, বাইরে এটা হবে না। হবে না। আর কোনো কোশ্চেন আছে? স্যার বুঝছি স্যার। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আমার মোটামুটি ট্রেনার কিটের পরিচিতি। ঠিক আছে, এখন আমরা আইসি পরিচিতিতে চলে যাব, কারণ আমাদের একটু দ্রুত দ্রুত ক্লাস করতে হবে। আমার আজকে আবার ভ্যাকসিনের ডেট আছে। ঠিক আছে, কালকে গেছিলাম, কালকে গিয়ে ওরা ওই মেসেজ ছাড়া দিচ্ছে না, তো আমার কালকে বিকালে মেসেজ আসছে আজকে যেতে হবে। তো আমি তোমাদেরকে 12:30টার ভিতরে এগুলো শেষ করে দিব আর কি। হ্যাঁ, এরপরে আমি স্যার 1:30টার পরে বোধহয় বন্ধ ভ্যাকসিন চিটং মেডিকেলে। হ্যাঁ 2টা পর্যন্ত দেয়। আমি কালকে গেছিলাম, আমি কালকে প্রায় একটা বেশি দিয়ে গেছিলাম, কিন্তু মেসেজ ছাড়া দিচ্ছে না। তো আল্লাহর রহমতে কালকে বিকালে মেসেজ আসছে, তো আজকে যে দিব আর কি। ঠিক আছে, সমস্যা নাই, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ক্লাসটা এর মধ্যে। আমি যেটা করব সেটা হচ্ছে যে এখন তোমাদেরকে এই যে আইসি চিনাবো, আইসি কিন্তু চিনাইও তোমরা চিনবা কিনা আমি বুঝতেছি না। আমার কাছে ম্যাক্রো লেন্স যদি থাকতো হয়তো বুঝতে পারতাম। এই যে ঝাপসা হয়ে যাচ্ছে কাছে আনলে, আর দূরে নিলে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে? জি স্যার, মোটামুটি স্যার। বোঝা যাচ্ছে না। আমি এখন তাহলে শেয়ার করি তোমাদেরকে, স্ক্রিন শেয়ার করি। আমার স্ক্রিন শেয়ারিং এ তোমরা ইয়া করো, স্ক্রিন শেয়ার করতেছি যে ওখানে তোমরা পিন করো। কোথায় ছিল, কি যে করি, রেডি কই? এখানে না তো, এখানে রাখিনি তো, এখানে রাখছি, এখানেই রাখছি মনে হয়। এই যে রাখছি। দেখা যাচ্ছে এইখানে স্যার। রাখছি। দেখা যাচ্ছে? এই যে ট্রেনার যাচ্ছে কিটের তো। একটা ছবি, ও এগুলো তো তোমাদেরকে শেয়ার করিনি না, ছবিগুলো তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এখানে আমার কিছু জি, ছবি স্যার। আছে, আমি দেখি এগুলো ক্লাসরুমে দিয়ে দিব। ঠিক আছে, এগুলো আমি তুলছিলাম আর কি। দেখছো এই ট্রেনার বোর্ডটা আমি ছবি তুলছি, এখানে এই সবকিছু দেওয়া আছে। এটা আমি তোমাদেরকে দিব, সমস্যা নাই। ইন্টারনেট থেকেও এই আইসি ট্রেনার বোর্ড, এই 2টা ট্রেনার বোর্ডের, হ্যাঁ এখানে 2টা অন্য ট্রেনার বোর্ডের ছবি আছে আমার কাছে। এগুলো আমাদের ল্যাবে আছে, এগুলো ল্যাবে আছে, এগুলো একটু ভিন্ন ভিন্ন, মানে একটু খেয়াল করো, এখানে অন অফ সুইচ, তারপরে এখানে ওই যে ভোল্টেজ রেগুলেটর, এখানে উপরে গ্রাউন্ড, এখানে -12, এই যে লেখা আছে -12, একটু জুম করি তারাও।
এখানে -12 লেখা আছে, এটা +12, এটা +5। এখানে এই যে সুইচ গুলো আছে, এখানে ডাটা সুইচ কালো, তো একটু দেখতেছো কিনা তোমরা কি জানি। আর এখানে এই যে এলইডি সুইচ গুলো আছে আউটপুট দেখার জন্য, আর এখানে এই ব্রেডবোর্ড তো অলওয়েজ কমন। বুঝা গেছে ব্যাপারটা? এইখানে ডাটা সুইচ, দুইটা পিকচার আছে, আমি তোমাদেরকে এই দুইটা পিকচার দিব। এর বাইরে যেটা আছে, এখানে আমার কাছে ছবি আছে আইসির। একটা আইসি যদি তোমাদেরকে হাতে দিই, এই আইসিটা তোমরা কিভাবে চিনবা? ওখানে তো 1 থেকে 14 পর্যন্ত নাম্বারিং করা আছে। এখন তুমি যদি ডান পাশ আর বাম পাশ না বুঝো, আইসিটা যদি আইডেন্টিফাই করতে না পারো যে কিভাবে ধরবা, তাহলে তুমি কোত্থেকে কাউন্ট করবা আর 14 কোথায় শেষ করবা সেটা তো বুঝা যাচ্ছে। দেখো তোমার দিকে, তোমার গায়ের দিকে যদি তুমি এভাবে সোজা করে ধরো, মানে লেখাগুলোকে, ঠিক আছে, লেখাগুলো এই যে এখন যেভাবে আছে আর কি আইসিটা, তখন এই যে এখান থেকে 1 শুরু হবে। আইসির সম্মুখ পার্ট চিনার জন্য এরকম একটা, এই যে এখানে একটা ইউ আকৃতির একটা খাঁজ আছে, এরকম খাঁজ থাকে, অথবা অনেকগুলাতে কি করে দেখি আমি, ফোঁটা আছে নাকি, ফুটা, এই যে অনেকগুলোতে এই যে একটা ফুটা আছে না, এরকম একটা ফুটা থাকে, দেখা যাচ্ছে? যাচ্ছে স্যার। স্যার দেখা যাচ্ছে। এখানে দেখো 2টা ফুটা আছে, একটা ফুটা, 2টা ফুটা। 2টা ফুটা যদি থাকে তখন দেখবে এরকম এখানে খাঁজ একটা আছে বাঁকা করে, মানে তোমার এটা সম্মুখ সাইড কি কোনটা, এটা তুমি মোটামুটি আইসি ধরলেই বুঝতে পারবা। আর এখানে লেখা আছে, দেখো এই লেখাটা যদি আমরা পড়ি, দেখো কি লেখা আছে, HD74LS48P, তাহলে এটা হচ্ছে 7448। মাঝখানে যেগুলো এই অক্ষর টক্ষর আছে এগুলো বাদ, আমরা শুধু নাম্বারটা খুঁজবো আমাদের পরিচিত যেটা 7448। এটা তাহলে একটা 7448 ডেকোডার আইসি। এটা কি আইসি? এটা হচ্ছে SN7432N, তাহলে এটা 7432 মানে অর গেট আইসি। বুঝা গেছে ব্যাপারটা? 74LS11N, এটা হচ্ছে 7411 আইসি। আমরা ডাটা শিট সার্চ দিব, বুঝতে পারবো এটা কি গেট। এই যে 74HC08N, তাহলে 7408 এটা হচ্ছে একটা এন গেট আইসি। তাহলে একটা আইসি এটা কোন ধরনের ফাংশন করে, এটা কিসের আইসি, আমরা প্রথমে কিভাবে বুঝবো? ওটার উপরে এরকম লেখা থাকবে, এখানে আরো অনেক নাম্বার লেখা আছে, দেখো 22A803K, এগুলো তো আমরা পরিচিত না, ঠিক না? যেটা আমাদের পরিচিত না সেটা না, আমরা যেগুলো পরিচিত ওগুলো খুঁজতে থাকবো। এখানে SN24HC08N, এটা দাও আর এটা দাও, দেখবা যে গুগলে কিছু না কিছু একটা আসবে, ঠিক আছে? যখন তুমি এই লেখাটা গুগলে সার্চ দিবা, তখন দেখবা এটা ডাটা শিট চলে আসবে, তখন তুমি বুঝতে পারবা যে আইসিটা কিসের আইসি, এটা ইন্টারনাল পিন ডায়াগ্রাম কত, এটা কিভাবে কাজ করে, কত ভোল্টেজে অপারেট করে। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? জি স্যার। তাহলে আইসি চিনার উপায় হচ্ছে আইসির উপরে লেখাটা আগে পড়তে জানতে হবে, সেখান থেকে আইসির নাম্বারটা বের করে আমরা যদি সার্চ দিই ডাটা শিটের জন্য, তখন আমরা ব্লক ডায়াগ্রাম, ইন্টারনাল পিন ডায়াগ্রাম সব পেয়ে যাব। স্যার এখন আমাদের এখানে আইসি আছে, এই আইসিটার খাসটা মনে হয় একটু করে দেখা যাচ্ছে, এখানে আলোর রিফ্লেকশনে তোমরা হয়তো একটু করে দেখতেছো। এখানে একটা ফুটা আছে, এখানে একটা ফুটা আছে, আর এখানে একটা খাঁজ আছে, এখানে একটা খাঁজ আছে, বুঝছো, ইউ আকৃতি। এখন এই যে একটু করে দেখতেছো মনে হয় এখন, ঠিক আছে না? জি স্যার। এই খাঁজটা দেখলেও যেহেতু বুঝে আমার নিচ্ছি গায়ের এটা দিকে, তাহলে আমি এখান থেকে 1 শুরু হবে। বুঝা গেছে ব্যাপারটা? এখান থেকে 1 শুরু হবে। আর আমি যদি এভাবে ধরি, খাঁজটাকে উপরের দিকে করে, যদি ধরি, তাহলে বাম পাশ থেকে 1 2 3 করে 7 পর্যন্ত, আর এখানে নিচের থেকে 8 থেকে 14 পর্যন্ত। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। 8 থেকে 14 পর্যন্ত। জি স্যার, বুঝে গেছে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের 7400 আইসি। স্যার কত লাগতে বলেন তো প্লিজ। আমি একটা 7408 আইসি নিলাম, এটার খাঁজ আছে। এখন আমরা আইসি ট্রেনারে বসাবো, ঠিক আছে?
আইসি ট্রেনার বোর্ডে বসাবো কিভাবে? হ্যাঁ, আইসিটা ট্রেনার বোর্ডে কিভাবে বসাবো, ঠিক আছে? তাহলে আইসি বসাবো, এই যে এখানে যে খাঁজ আছে, খাঁজের মাঝখানে ভিডিও স্লো হয়ে গেছে, আমি কথা বলতেছি আগে, ভিডিও দেখাতে পরে, নেটওয়ার্ক আজকে মনে হয় ডিস্টার্ব করতেছে। যাই হোক, একটু স্লো হইলেও সমস্যা নাই, তোমরা আস্তে আস্তে দেখাচ্ছি আর তোমরা বুঝে নিবা। এখানে একটা খাঁজ আছে, এই খাঁজটার দুই পাশে আইসির পিন গুলো থাকবে, বুঝা গেছে ব্যাপারটা? হ্যালো, জি স্যার। শুনতেছো তোমরা? জি স্যার বলেন। হ্যাঁ, না, একটু রেসপন্স করো, জি, আমার তো স্যার। মনে দেখা যায় মাঝে মধ্যে জি, ইন্টারনেট স্যার, মনে হয়। শুনতেছি। জি স্যার। তাহলে এই খাঁজটা, ঠিক আছে, খাঁজের এ পাশে পিন, এ পাশে পিন, এখানে আমরা আইসি গুলো বসাবো। এখন এখানে এক পাশে পিন গুলো বসছে ঠিক মতো, এক পাশে পিন গুলো বসছে ঠিক মতো, হ্যাঁ, গুলো বসছে ঠিক মতো, কিন্তু এরকম যদি হয় আমরা কি করব, এখানে একটু আস্তে আস্তে করে প্রেস করে ওটাকে পিন বরাবর, ওই যে ফুটা, পিনগুলোকে ফুটা বরাবর সোজা করে এরপরে আস্তে করে চাপ দিলে আইসিটা বসে যাবে। আমি যদি হঠাৎ জোরে চাপ দিই আইসি পিনগুলো বাঁকা হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানে কি করলাম, অ্যালাইন করে এখানে ফুটা বরাবর, এখানে ফুটা বরাবর অ্যালাইন করে আইসিটাকে এখন বসালাম, ঠিক আছে? আইসিটাকে বসালাম, দুইটা ভার্টিক্যাল জায়গায় বসেছি, মানে এখানে 14টা ভার্টিক্যাল পয়েন্টে বসছে দুইটা সেগমেন্টে, তাই তো? হ্যাঁ 14টা, যেহেতু 14 পিন, 14টা Vertical- ঘরে বসবে, সোজা হিসাব। প্রত্যেকটা পিনের সাথে আরো 4টা করে ফুটা কি আছে, অ্যাভেলেবেল আছে সেখানে আমাদের কানেকশন প্রোভাইড করার জন্য, ঠিক আছে? এখন দুইটা screen এর সেগমেন্টে ভিতরে বসাবো। সব আসতেছে না, এটা হচ্ছে একটা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, এই অবস্থা। তার দুইটা সেগমেন্টে বসাইতে হবে না একটা সেগমেন্টে বসাইলে হবে না? আমি যদি এই যে এখানে হ্যাঁ হ্যাঁ, আপনি তো এই দুইটা পাশে সেগমেন্টে বসাইছেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা পিনকে আইসোলেট রাখা। আমরা যদি পিনগুলোকে শর্ট করে দিই তখন তো আমাদের আসলে কাজ করবে না। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ জি স্যার। জি স্যার। একই সেগমেন্টে বসালে শর্ট হয়ে যাবে। নেটওয়ার্ক উইকনেস, আমার কথাও তোমরা পরে শুনতেছো, আমার ভিডিও তোমরা পরে দেখতেছো, আমি যেটা বুঝতেছি। নেটওয়ার্ক এখন মনে হয় একটু ঠিক হয়েছে কিনা কি জানি, কি হ্যাঁ, এখন মনে হয় একটু ঠিক হয়েছে নেটওয়ার্ক আবার। হ্যাঁ, নেটওয়ার্ক ঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে +5 ভোল্ট থেকে একটা কানেকশন এখানে আনবো, ঠিক আছে? একটা বড় তার নেই, এটা ছোট হয়েছে। এখান থেকে আমরা +5 ভোল্ট নিব, নিয়ে এখানে দেখো একটা লাল প্লাস আর নীলটা হচ্ছে মাইনাস দেওয়া আছে। আমরা এখানে যে সিস্টেম আছে সেই সিস্টেমটাই ফলো করি, না করলেও কোনো সমস্যা নাই। এই যে প্লাসটাতে আমরা একটা প্লাস ভোল্টেজ এনে রাখলাম, তার মানে আমার যদি +5 ভোল্ট ইনপুট প্রয়োজন হয় আমি এখান থেকে কানেকশনটা নিতে পারবো। তা আমরা যেটা করব, আমাদের +5 ভোল্ট প্রয়োজন হয় কিসের জন্য? আমাদের +5 ভোল্ট প্রয়োজন হয়
একটা আইসি কে বায়াস করার জন্য আইসির বায়াসিং পিন কত? আইসির বায়াসিং পিন কত বলতো? 8 স্যার। 14 ওই যে আমরা একটা ডাটা শিট দেখছি, ডাটা শিটের মধ্যে দেখবা দেখা আছে যে এই 14 নাম্বার পিন হচ্ছে ভিসিসি। এই ভিসিসি মানে হচ্ছে বায়াসিং পিন, মনে থাকবে? এই 14 নাম্বার পিনটা হচ্ছে আমাদের ভিসিসি। এই 14 নাম্বার পিনকে আমরা 5 ভোল্টের সাথে কানেক্ট করলাম। বুঝা গেছে ব্যাপারটা? Yes, sir. জি স্যার আমরা একটা গ্রাউন্ড নিচ্ছি, গ্রাউন্ড, ঠিক আছে? একটা গ্রাউন্ড নিচ্ছি, এই গ্রাউন্ডটাকে এখানে এখানে ব্লুতে এনে রাখতেছি নিচে, যেহেতু আমাদের গ্রাউন্ডের পিনটা নিচের দিকে। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। এই এখানে এই গ্রাউন্ড থেকে আমরা 7 নাম্বার পিনে কানেক্ট দিব, কারণ 7 নাম্বার পিনটা আমাদের ডাটা শিটে দেওয়া আছে যে এখানে গ্রাউন্ড কানেকশন হবে। তাহলে 14 নাম্বার হচ্ছে ভিসিসি, 7 নাম্বার হচ্ছে কি গ্রাউন্ড। স্যার একটা কথা বলি, এটা হচ্ছে বলো। এখন তো স্ক্রিনে আবার দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ওই যে প্রথমে যে ওখানে 5 ভোল্ট থেকে লাল তারটা নিয়ে এখানে হুম। পজিটিভে লাগাইছেন, লাগানোর পরে আবার এখানে 14 নাম্বার থেকে নিয়ে আবার ওখানে কানেকশন দিছেন, তাই তো? দিছেন। এটা এখান যদি আমি থেকে এটা না করে কানেকশন নিয়ে 14 তে দিছি, এখান থেকে 14 তে কানেকশন দিছেন, যদি নিয়ে 14 তে দিছি। ওই একই লাইন হওয়ার কারণে, তাই না? কিন্তু আমি যদি সরাসরি তারটা 14 তে আনি লাগাই দিতাম, লম্বা তার হইলে আরো কোনো কোনো সমস্যা নেই, সমস্যা ছিল? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু যারা এখানে তোমার এখন 3টা আইসি আছে, সাপোজ এখানে আমি আরো একটা আইসি লাগাচ্ছি 7432। এটা হচ্ছে আমার এন্ড গেটের আইসি, এটা হচ্ছে অর গেটের আইসি। এখন আমি দুটোটা একসাথে ভেরিফাই করতে যাচ্ছি। এখন 14 নাম্বার পিন থেকে আবার আরো একটা টান ওইদিকে টানতে হইতো না? সেটা না করে আমরা যেটা করি, ভিসিসিটাকে একপাশে এনে রাখি, গ্রাউন্ডটাকে একপাশে এনে রেখে বিভিন্ন পিনে প্যারালালি কানেকশন দিই। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। কোনটা দিয়েছেন স্যার? এটা হচ্ছে 7432, এটা হচ্ছে 7408, এটা হচ্ছে এন্ড গেট আইসি, এটা হচ্ছে অর গেট আইসি। নিচে একটা কানেকশন করছেন, সেটা স্যার কিভাবে করছেন? কোন পিনের সাথে কি করছেন? এই যে গ্রাউন্ড থেকে আনছি, এটা গ্রাউন্ড থেকে দেখছো? জি স্যার। গ্রাউন্ড থেকে এনে ব্লুতে রাখছি, ব্লুতে। জি স্যার। তাহলে এই ব্লু হরিজন্টাল লাইনটা এখন আমাদের হয়ে গেল পুরোটাই গ্রাউন্ড নিচের। জি স্যার। সেখান থেকে আমি এই যে গ্রাউন্ড কানেকশন দিচ্ছি 7 নম্বর পিনে। ওই চিত্রে আছে 7 নাম্বার গ্রাউন্ড, সেজন্য, তাই তো? হ্যাঁ 7 নম্বর, যেহেতু আমার ল্যাব শিটে ডাটা শিটের মধ্যে 7 নম্বর গ্রাউন্ড, সাথে আমরা গ্রাউন্ড দিছি। আর 14 হচ্ছে ভিসিসি, 14 তে আমরা 5 ভোল্ট দিছি। এগুলা কি স্যার স্যার বিভিন্ন আছে জন্য বিভিন্ন পিন গুলা কি মানে একরকম নাকি ডিফারেন্ট স্যার? দেখো আমি শেয়ার করছি আবার, আমার দেখো পিডিএফটা দেখো, দেখা যাচ্ছে? স্যার জি স্যার। পিডিএফটা দেখো আবার, কোথায় পিডিএফ শেয়ার হচ্ছে দেখো, পিডিএফটা দেখো। তো দেখা যাচ্ছে তো 7 নাম্বার গ্রাউন্ড, 14 নাম্বার ভিসিসি। 7 নম্বর গ্রাউন্ড, 14 নম্বর বিসিসি। তাহলে বিসিসি মানে এখানে 5 ভোল্ট দিব, গ্রাউন্ড মানে এটাতে গ্রাউন্ড কানেকশন দিব। এখন আমরা ভেরিফাই করব এই এন্ড গেটটা কাজ করতেছে কিনা। তাহলে 1 2 ইনপুট, 3 আউটপুট। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা 1 2 আর 3 নিয়ে কি কাজ করব? একের ইনপুটটাকে নিব এখান থেকে একটা সুইচ থেকে। এখানে দেখো, এখানে এই সুইচটা আমি ইউজ করতেছি, ঠিক আছে? এই সুইচটা আমি ইউজ করতেছি। এটাকে এখন একে দিব। এটা হচ্ছে আমাদের ধরো ইনপুট এক্স। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। এরপরে ইনপুট ওয়াই আনবো, 2 নম্বর পিন।
এক নম্বর পিনে একটা ইনপুট, 2 নম্বর পিনে আরেকটা ইনপুট। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। জি স্যার। 3 নম্বর থেকে কি? আউটপুট পাবো। 3 নম্বর থেকে আউটপুট পাবো। তাহলে এই 3 নম্বরে দেখে একটা তার ঢুকাচ্ছি, ঠিক আছে? এটা 3-এ। এই তারটাকে আমরা নিয়ে যাব আউটপুট দেখার জন্য এলইডি তে। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে 1-এ 2-এ ইনপুট মানে হচ্ছে আমরা ওই ডাটা সুইচ গুলো থেকে ইনপুট নিব, আর আউটপুট মানে হচ্ছে এলইডি তে আউটপুট দেখবো। তাহলে 1 আর 2-তে ডাটা সুইচ থেকে 2টা তার দিয়ে কানেকশন দিলাম, 3 থেকে এটাকে এলইডি তে নিয়ে গেলাম। তাহলে এটা হয়ে গেল একটা এন্ড গেটের কানেকশন। এখানে 4টা এন্ড গেট আছে, সবগুলো আমরা ইউজ করবো না সব সময়, ঠিক না? একটা একটা ভেরিফাই করতে পারি আমরা ইচ্ছা করলে। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এন্ড গেটের ভেরিফিকেশনটা কি রকম? আমরা জানি এন্ড গেটের ভেরিফিকেশন হচ্ছে 0 0 হলে 0, 0 1 হলে 0, 1 0 হলেও 0, 1 1 হলে কি হবে? 1 স্যার। 1 হবে। তাহলে আমি এখন সুইচ অন করতেছি। সুইচটা যেহেতু আমার স্ক্রিনের মোবাইলের বাইরে, তোমরা দেখতেছো না, আমি সুইচ অন করলাম, পাওয়ার দিলাম পুরো বোর্ডে, ঠিক আছে? এখন Yes, sir. দেখো এই যে ডাটা সুইচ গুলো এখন 0 0 অবস্থায় আছে। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। আচ্ছা দাঁড়াও, আমি এখানে স্ক্রিনটাকে 1 হবে। কই কিছু আউটপুট দেখতেছি না। 0 0 তে 1 কেন হবে রে? আউটপুট এখন দেখতেছি না তোমরা- স্যার। দাঁড়াও আমি এটাকে ইয়াতে আনি, ফোকাসে আনি সুইচ গুলা। সুইচ দিয়ে চেঞ্জ করতেছি, তাহলে তোমরা বুঝতে পারবা। এখন এখন ঠিক আছে না? এখন দেখা যাচ্ছে ভালো? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো এই সুইচ গুলো এখন নিচে আছে। এটা এদিকে দিলে উপরে, এদিকে দিলে নিচে। এই যে এটা হচ্ছে উপরে, উপরে দিলে 1, ঠিক আছে? আর নিচে দিলে 0। তাহলে এখন এই দুইটা সুইচ 0 0 তে আছে। এরপরে ধরো 0 1 দিলাম, দিছি না 0 1? জি জি স্যার। স্যার, 0 এটা 1 0, এটা 1। 0 1 বুঝছো কি বুঝো নেই? না আমি স্যার বুঝতেছি না যে আউটপুটটা কোথায় পাবো, মানে এটা তো আপনি দিলেন একবার 0 0 তে দিলেন 0 এন্ড 1। গেটের আউটপুট কখন পাবো সেটা বলো না আমাকে, ট্রুথ বলো না। এন্ড গেটের আউটপুট কখন পাই আমরা? এন্ড গেটের আউটপুট হচ্ছে, এন্ড গেটের ট্রুথ টেবল হচ্ছে যে 0 0 0, 0 1 0, 1 0, 1 0 তে কত? 0, 1 1, অর্থাৎ দুইটা ইনপুট, দুইটা ইনপুটে যখন 1 হবে তখনই শুধু আউটপুট পাবো। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে আমরা সেটা ভেরিফাই করতেছি। এখন 0 0 আছে, 0 0 আছে, আউটপুট দেখাচ্ছে না, তার মানে 0। এলইডি যেহেতু নিভে আছে 0, 0 1 দিলাম, এলইডি নিভে আছে 0, 1 0 দিলাম, এলইডি নিভে আছে 0, 1 1 1 1 দিলে দিলাম, তাইলে এখন দেখাবে। দেখো এলইডি জ্বলছে। ও ও আচ্ছা, আমি ভাবছি স্যার 0টাতে তাহলে একটা আউটপুট 1 দেখাবে। 1 এ 1 1 এ 1, 1 হইলে এলইডি যদি জ্বলে তাহলে 1, এলইডি যদি না জ্বলে 0। এভাবে করে আমরা কি করব বুঝতে পারবো স্যার যে আমাদের শব্দ করতেছে, কিভাবে শব্দ করতেছে অনেক। বাতাসের শব্দ। বাতাসের শব্দ হচ্ছে। হ্যাঁ একটা কি একটা শব্দ করতেছে তো। ও আমি মনে হয় মাইক্রোফোনের সামনে আসি কথা বলছি তো, এই জন্য ফুল লাগছে। আচ্ছা যাই হোক, কারো কারো মাইক্রোফোন যদি এরকম নয়েজ আসে তোমরা একটু মিউট রাখো, আর কথা বলার সময় আবার অন করে আবার মিউট করে দিও, তাহলে আর নয়েজ আসবে না। যাই হোক, তো আরিফুল ইসলাম। 1 1 এ 1, 1 1 এ 1, 1 0 তে 0, 0 0 তে 0, 0 1 এ 0, 1 1 এ 1। তার মানে এটা একটা এন্ড গেট, এটা আমরা ভেরিফাই করতে পারলাম। বুঝা গেছে ব্যাপারটা? ইয়েস স্যার। এখন জি, আমরা স্যার। অর গেট ভেরিফিকেশন করব। অর গেট, এটা হচ্ছে আমাদের অর গেট। হ্যাঁ, তো অর গেট ভেরিফিকেশন করার জন্য আমরা কি করব? এন্ড এর কানেকশন গুলো এখান থেকে খুলে অরে লাগাবো। তাহলে প্রথমে কাজ হচ্ছে যে ভিসিসি দেওয়া। প্রথমে আমরা এটাকে, এই ভিসিসিটাকে 14 নম্বরে লাগাবো। 14 নাম্বার, বুঝা গেছে? ইয়েস স্যার।
এরপর গ্রাউন্ডটাকে 7 নাম্বার, ঠিক আছে। জি স্যার। এরপর ইনপুট 1 নাম্বার, 1 নাম্বারে ইনপুট, 2 নাম্বারে ইনপুট, 3 নাম্বারে স্যার। কি আউটপুট। আউটপুট স্যার। 3 নাম্বারে আউটপুট। আউটপুট হয়েছে কিনা কানেকশন দেখো, জি স্যার। বুঝা গেছে ব্যাপারটা। হ্যাঁ স্যার। জি স্যার এখন আমরা অর গেট ভেরিফিকেশন করব। তাহলে 0 0 তে 0 অর গেট। এখন এলইডি জ্বলতেছে না, 0 0 আছে সুইচ গুলা, তাহলে 0 0 তে 0 পাচ্ছি, ঠিক আছে। হুম। ইনিশিয়াল অবস্থা পাইলাম। 0 1 দিলাম, চলে। জলে তো স্যার আউটপুট পাইলাম। 0 1 এ 1 1 0 দিলাম, জলে 1 1 1 দিলাম, তাও পাইলাম। 1, তাহলে 1 1 এ 1, 1 0 তে 1, 0 1 এ 1, আর 0 0 তে দিলে 0 আউটপুট নাই। আউটপুট নাই, 0। তাহলে যে কোনো একটা ওয়ান হলে আউটপুট পাওয়া যাবে স্যার। অর গেটটা এরকম ছিল না, স্যার অর গেটে 1 পাইলেই হবে, তাই তো? অর গেটটা সর্বনিম্ন এরকম চৌকি ছিল না আমাদের। জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে আমাদের অর গেটের ভেরিফিকেশনটা হলো। এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 2 এর কাজ, টু এক্সামিন দ্য অপারেশন অফ ফান্ডামেন্টাল লজিক গেটস। এই যে এন্ড, অর, নট, ন্যান্ড, নর, এক্সর। আমি পিডিএফটা শেয়ার করতেছি আবার, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি কি দেখলাম, এটা হচ্ছে y1 ফিগার 2.1। দেখো এখানে দুইটা ফিগার আছে, একটা ফিগার 2.2, একটা ফিগার 2.1। ফিগার 2.1 এ y1 y2 y3, y1 হচ্ছে এন্ড এর, y2 হচ্ছে অর এর, y3 হচ্ছে নট এর। তাহলে ফিগার 2.1 এর y1 হচ্ছে এন্ড এর, এটা আমরা পাইছি 0 0 হলে 0 আসছে, 0 0 1 হলে 0, 1 0 হলে 0, 0 1 1 হলে 1। 1। আর y2 হচ্ছে অর এর, এটাতে পাইছি 0 0 হলে 0, 0 1 হলে 1, 1 0 হলে 1, 1 1 হলে 1। বুঝা গেছে ব্যাপারটা? এটা আমরা বুঝা পাইছি। গেছে স্যার। এখন y3 কি, y3 হচ্ছে নট। নটটা কানেক্টেড হচ্ছে a এর সাথে অনলি, কারণ নটের তো ইনপুট একটা হয়, দুইটা হয় না, ঠিক না। নটটা শুধু a এর সাথে কানেক্টেড, এ y3 নট। তাহলে এখানে যদি থিওরিটিক্যালি আমরা দেখি যে a ইনপুট গুলোর সাপেক্ষে y3 কি হবে, তাহলে a যদি 0 হয় y3 হবে 1, a যদি 0 হয় y3 হবে 1, a যদি 1 হয় y3 হবে 0, y3 হবে 0। তাহলে এই a 1 হলে 0 আর 0 হলে 1 হচ্ছে কিনা নট গেট থেকে এখন আমরা দেখব, ঠিক আছে। তো আমি এই আইসি গুলো এখন খুলবো। আইসি খোলার সময়ও একটা সাবধানতা আছে। আইসি খোলার সময় সাবধানতাটা কি? আইসি খোলার সময় সাবধানতাটা হচ্ছে, আমি যদি এটাকে নিয়ে এখন গুতাগুতি করে টান মারি, দেখা যাবে যে পিনগুলো বাঁকা হয়ে যাবে, ঠিক আছে। পিনগুলো কি হয়ে যাবে? বাঁকা হয়ে যাবে। তো সেটা রোধ করার জন্য আমরা যেটা করব, আমরা এরকম একটা কলম বা কোনো একটা ওই যে ছোট কিছু দিয়ে এখান থেকে একটু করে লুজ করে নিব, এদিক থেকে একটু করে লুজ করে নিব, বুঝছো। এরকম লুজ করে নিলে এরপর আস্তে করে যখন আমি আইসিটা তুলবো, দেখবে যে আইসিটা উঠে যাবে, পিনগুলো বাঁকা হয়নি। কিন্তু আমি যদি জোরে টানাটানি করি আঙ্গুল দিয়ে, দেখা যাবে যে এটা প্রেসার খেয়ে পিনগুলো বাঁকা হয়ে যাবে। বুঝা গেছে ব্যাপারটা? ল্যাবে কাজ করার সাবধানতা আছে, সাবধানতা গুলো আমাদেরকে ফলো করতে হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যালো হ্যাঁ, স্যার, আমি যদি স্যার 1 2 থেকে স্যার আমি 3 তে যে আউটপুটটা পাচ্ছি সেটা যদি 3 থেকে 4 এ নিয়ে যায়, তাহলে এটা কি স্যার ইনপুট হিসেবে কাজ করবে? মানে পরবর্তী যে এটা আছে অ্যান্ড গেট যেটা আছে
এটার মধ্যে। তুমি সম্ভবত মোবাইলটা ডেস্কের উপর রাখছো লাউড স্পিকারে দিয়ে, তোমার সাউন্ড খুব স্লো আসতেছে, মানে খুব কম আসতেছে, বুঝতেছি না আমি। না স্যার আমার এটা মাইক্রোফোন ছেড়েছে। আমি বুঝতেছি না তোমার কোশ্চেন, অন্য কেউ বলতে পারবা ও কি কোশ্চেন করছে? স্যার 1 2 তে স্যার আমি প্রথমে ইনপুট দিছি, এরপর আউটপুট স্যার 3 থেকে আসে না, সেই 3 এর আউটপুটটা আমি 4 এ দিয়ে আরেকটা ইনপুট যদি এখান থেকে নেই, তখন স্যার এটা 3টা ইনপুটের ইয়ে আসবে না, আনসার আসবে না? আসবে তো, আসবে এগুলা অ্যানালাইসিস তোমরা নিজেরা যদি যত বেশি ইয়া হবে, ইন্টারেস্ট হবে, তত চেষ্টা করবা ইন্টারেস্ট গুলো নিজেরা এগুলো ফিল আপ করার জন্য। সেই জন্য কিছু কিছু ডিভাইস এরকম একটা ট্রেনার বোর্ড, সরি একটা ব্রেড বোর্ড, তারপরে কিছু আইসি, এগুলো তোমরা আইস ফ্যাক্টরি রোডে গিয়ে কিনে নিতে পারো, ঠিক আছে? তাহলে নিজে বাসায় তোমরা এগুলো নিয়ে কাজ করতে পারবা। তোমাদের যেটা সমস্যা হবে সাপ্লাই এর জন্য যেটা করতে হবে, একটা অ্যাডাপ্টার নিতে পারো অথবা মোবাইলের অ্যাডাপ্টার ইউজ করতে পারো। একটু সাবধানে ইউজ করবা, কারণ শর্ট সার্কিট লাগাই দিলে কিন্তু মোবাইলের অ্যাডাপ্টার নষ্ট হয়ে যাবে। মোবাইলের অ্যাডাপ্টার নষ্ট না করতে চাইলে 90 টাকা 100 টাকা দিয়ে একটা অ্যাডাপ্টার কিনবা, অথবা 9 ভোল্টের একটা ব্যাটারি কিনতে পারো। ব্যাটারি তো আবার চার্জ চলে গেলে শেষ, দামও আছে। যেটা ইচ্ছা তোমরা সেটা করতে পারো। সেখানে ওই কানেক্টর লাগবে, অ্যাডাপ্টার থেকে একটা কানেক্টর কানেক্ট করে তার বের করে দেওয়ার জন্য। হ্যাঁ, ওনাদেরকে বললে হয়তো ওনারা এটা রেডি করে দিবেন। তাহলে এটা হচ্ছে তোমার পাওয়ার সাপ্লাই ইউনিট। পাওয়ার সাপ্লাই ইউনিট নিয়ে একটা ব্রেডবোর্ড কিনবা, একটা কিছু আইসি কিনবা, এলইডি কিনবা, রেজিস্টার কিনবা, কিনে বাসায় এগুলো নিজেরা ভেরিফাই করতে পারবা ইনশাআল্লাহ। আর যদি ল্যাব খুলে যায় আল্লাহর রহমতে, তাহলে তো বেঁচে গেলাম। দুইটা কথা বলি স্যার। দুইটা বলো, হ্যাঁ দুইটা বলো। স্যার একটা হচ্ছে স্যার, এই যে এখন ল্যাবটা স্যার বুঝাইতেছেন, আমরা যখন প্র্যাকটিক্যালি ল্যাব রুমে ল্যাব করি, আমার কাছে মনে হয়েছে তার চেয়ে ভালোভাবে বুঝা গেছে ল্যাবটা ভিডিওতে। মানে আপনি সবাইকে ধীরে সুস্থে বুঝেছেন, কিন্তু ল্যাব ক্লাসে কিন্তু এই জিনিসগুলো একটু সমস্যা হয় আর কি। দেখা যায় ভালো স্টুডেন্টরাই কাজটা আমার করে। ল্যাব ক্লাস করলে হয়তো বুঝতা, এখন সব সাব তো আর সমান না। হ্যাঁ, এটা একটা ক্লাস বিষয়। করলে এভাবে আপনার ল্যাব ক্লাস আমি আগে আমার করিনি। ওই হ্যাঁ, আমার ল্যাব ক্লাস হলে ওখানে আমি এভাবে সবাইকে বুঝাই দিই একটা একটা টেবলকে। সেজন্য 3 ঘন্টা সময় লেগে যায়। একটা দেখো এখানে 1 নম্বর এক্সপেরিমেন্ট শেষ করে 2 নম্বরে চলে আসছি, আচ্ছা, আধা ঘন্টা লাগে নেই। কিন্তু ল্যাব ক্লাসে 3 ঘন্টা লাগে। 3 ঘন্টা কেন লাগে? ওখানে 6টা 7টা টেবল থাকে, একদিকে বসে থাকে, আরেক দিকে বুঝাইতে হয়। কথাটা বোঝা গেছে? সেই জন্যই 3 ঘন্টা সময় যায়। যাই হোক, আচ্ছা, সেটা এটা স্যার ভালোভাবে বুঝছি। এখন আরেকটা আহসান কথা স্যার স্যার, হলে, আহসান স্যার হলে দেখবা আহসান স্যার কিন্তু খুব ভালো বোঝান ল্যাব গুলা। আহসান স্যারের একটা বিষয় আছে, উনি কিন্তু খুব স্ট্রিক্ট, কিন্তু উনি একদম খুব পরিশ্রম করেন কিন্তু ল্যাব বোঝানোর জন্য। জি স্যার। আরেকটা বিষয় হচ্ছে স্যার, এইভাবে যদি ল্যাব গুলো করানোই যায়, তাহলে আমরা এইভাবে রিপোর্ট লিখতে পারি না? প্রোটিয়াস এগুলো ইউজ না করলে হয় না স্যার? হুম, এখন যেভাবে ল্যাব করেছেন, এভাবে ল্যাব থেকে তো আমরা রিপোর্ট লিখতে পারি। বাস্তবে যেভাবে ল্যাব করান একইভাবে, তো আমাদের প্রোটিয়াস ইউজ না করলে হয় না? প্রোটিয়াস সিমুলেশন লাগবে ভবিষ্যতে হলেও লাগবে সিমুলেশন। আমরা তো সরাসরি বাস্তবে ল্যাব করতেছি স্যার এখন। এই যে এগুলো প্রোটিয়াস সিমুলেশন বড় বড় সার্কিটের জন্য লাগে। অর্থাৎ সার্কিটটাকে আগে থিওরিটিক্যালি ডিজাইন করে সিমুলেট করে দেখতে হয় যে আউটপুট আসতেছে কিনা। সিমুলেশন করে যখন তুমি আউটপুটটা পাবা, তখন তুমি বুঝতে পারবা যে ফিজিক্যালিও যখন করতে যাবা এটার আউটপুট আসবে। ফিজিক্যালি কোনো এরর হলে ওই তোমার থিওরিটিক্যাল থেকে বুঝে বুঝে তুমি এররটা বের করতে পারবা। কিন্তু ডাইরেক্ট যদি তুমি একটা থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল সার্কিট বানাতে যাও সিমুলেশন ছাড়া, তখন তুমি বুঝতে পারবে না আসলে কোথায় কি ভুল হচ্ছে। এটা কি ল্যাব রুমে করতে হতো? বাস্তবে ল্যাব করলে কি আমাকে এরকম প্রোটিয়াস ইউজ করতে হতো? হ্যাঁ, আমরা ওখানে ল্যাবে কম্পিউটার আছে, সেখানে আমরা প্রোটিয়াসটা দেখাই দিই, আর বাকি সার্কিট গুলোর কি বলতেছো মনে হয়, আবার মিউট করো তো। বাকি তোমরা নিজেরা বাসায় সিমুলেশন করে সিমুলেশন রিপোর্টটা ল্যাব রিপোর্টের সাথে অ্যাড করে জমা দিতে হয়। এটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাবের সিস্টেম। বুঝতে পারছো? প্রোটিয়াসের সিমুলেশনটা এখনো তোমাদেরকে ল্যাব রিপোর্টের সাথে জমা দিতে হবে। যে এক্সপেরিমেন্টের সিমুলেশন আছে, সিমুলেশন পেজ গুলো, রেজাল্ট গুলো জমা দিতে হবে। এবার হার্ড যদি থাকতো, মানে আমরা ফিজিক্যালি ল্যাব করতাম, তখনও তোমাদেরকে সিমুলেশন গুলো জমা দিতে হইতো। ওগুলো কিন্তু ভেরিফাই করা হবে সিমুলেশন করতে।
সিমুলেশনটাও আমাদের এই ক্লাসের ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্লাসের একটা শিক্ষা। আচ্ছা যাই হোক, আচ্ছা এবার আমরা নট গেট ভেরিফিকেশনে চলে আসি। এখানে একটা 7404 লাগাইছি, তোমরা হয়তো আইসি নাম্বারটা ভালোভাবে দেখতেছো না। এটার ভিসিসি হচ্ছে 14 নম্বর পিন, 14 নম্বর পিনে ভিসিসি দিব। লাগছে লাগছে 7 নম্বর পিনে গ্রাউন্ড দিব। 1 নাম্বার, এখানে যেহেতু একটা ইনপুট এ, এখানে এই 1 নম্বরে এ দিচ্ছি আর 2 নম্বর থেকে আউটপুট নিচ্ছি। 2 নম্বর থেকে আউটপুট নিচ্ছি। 1 নম্বরে এ দিলাম, 2 নম্বর থেকে আউটপুট নিলাম। তাহলে এখন দেখি আমরা যে আসলে আমাদের ভেরিফিকেশনটা হচ্ছে নাকি। দেখো এখন এই যে এর যে সুইচটা, এটা এখন 0 আছে, এলইডি জ্বলতেছে 1। তাহলে 0 দিলে 1, যদি 1 দিই 0। নট গেট আরে এর তো মিলবেই, না মিলে যাবে কই? যদি গেট ভালো থাকে, গেট নষ্ট হলে মিলবে না। তাহলে 1 দিলে 0 পাচ্ছি, 0 দিলে 1 পাচ্ছি, 1 দিলে 0 পাচ্ছি। হ্যাঁ, 0 দিলে 1 পাচ্ছি। তাহলে এটা নট গেটের অপারেশন করতেছে। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি। 7400 কি আইছি? 7400 লেফট শিটটা কেমনে তোমাদের বলবেন খোলা স্যার নাই এটা? মনে হয়। লেফট শিট মনে হয় খোলা নাই, সমস্যা নাই। তাহলে আমি বলে দিই 7400 টা হচ্ছে NAND গেট আইসি, NAND গেট। আর 740 টা হইছে NOR গেট আইসি। ঠিক আছে? জি স্যার। স্যার এটা একটু আমার কাছে উল্টা পাল্টা লাগলো, মনে হয় যে তখন দেখাচ্ছেন যে 1 হইলে আউটপুট আসবে, 0 হইলে আউটপুট আসবে না ডাটা শিটে, এরকম দেখাইছিলেন মনে হয়। না না, এই যে এই যে 0 হলে 1, 1 হলে 0। আচ্ছা এটা আচ্ছা হচ্ছে আচ্ছা নট মনে গেটের আসছে কাজ, স্যার, মনে আসছে স্যার। জি স্যার জি নট স্যার, গেট। ঠিক আছে। হ্যাঁ, আর দেখো এই যে 2.2 ফিগার 2.2 এর y1 হচ্ছে NAND গেট, y1 হচ্ছে NAND গেট। তাহলে NAND গেটের আউটপুটটা কি রকম? আমরা জানি NAND হচ্ছে AND এর উল্টা, AND এর উল্টা, ঠিক না? Yes, sir. তাহলে NAND এ কি রকম আসবে? 0 0 হলে 1 One. আসবে, 0 1 হলে 1, 1. 1 0 1 হলে আসবে, 1, আর 0 1 আসবে, 1 দিলে 0 0 আসবে। আসবে। এটা হচ্ছে থিওরিটিক্যাল। তাহলে এখন আমরা প্র্যাকটিক্যাল করব। প্র্যাকটিক্যাল দেখি কি রকম আসে। প্র্যাকটিক্যাল, আমরা একটা NAND গেটের আইসি নিছি, 14 নম্বরে ভিসিসি, 7 নম্বরে গ্রাউন্ড লাগাইছি, ঠিক আছে? এক নাম্বার পিনে এ, 1 নাম্বার পিনে দিলাম এ, 2 নাম্বার পিনে দিলাম বি, 3 নাম্বার পিনে দিলাম আউটপুট। স্যার। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। গেছে স্যার। বুঝা গেছে? এখন আমি সুইচ অন করি। যেহেতু আমার এখানে 0 0 আছে, 0 0 দেওয়া আছে, আমরা জানি 0 0 তে 1 পাবো। তাহলে সুইচ অন করি, বিসমিল্লাহ। এই যে 1 আসছে, আসছে। Yes, sir. তাহলে 0 0 তে 1, 0 1 এ 1, 0 1 এ 1, 1 0 তে শুধুমাত্র 1, 1. শুধুমাত্র 1 1, 1 0 তে 1, 1 1 এ 0, আসবে না। এই 0 আসছে। জি স্যার। 1 1 এ 0 আসছে, আসছে তো। তাহলে মিলছে না? আসছে স্যার। না মিলে যাবে কই? আইসি যদি ভালো থাকে, গেটের অপারেশন না মিলে যাবে কই? ডিজিটাল ইলেকট্রনিক্সে তো না মিলার কোনো উপায় নেই। বুঝা গেছে ব্যাপারটা? স্যার এমনি স্যার ব্রেডবোর্ডে যদি এলইডি লাগাতে চাই স্যার কিভাবে লাগাবো? এখানে তো এলইডি স্যার দিয়ে যদি আলাদাভাবে আউটপুট দেখতে হয়, তোমরা যেটা বাসায় করবা,
বাসায় করতে গেলে তো তোমাদের এটা থাকবে না, ঠিক না? জি স্যার। তখন যেটা করতে হবে, এই যে দেখো এই আউটপুটটা তখন আর এলইডি তে এই এলইডি তে দেখার উপায় নাই, তখন আমাদেরকে একটা ভেরিফিকেশন সার্কিট বানাইতে হবে। তখন এরকম একটা 1K রেজিস্টর নিবা 3 নম্বর পিন থেকে। এটা হচ্ছে একটা 1K রেজিস্টর, ঠিক আছে? ইয়েস স্যার। এই 1K রেজিস্টরটা আমরা ধরো আলাদা করে এদিকে লাগাই রাখতেছি, আলাদা করে লাগাই রাখতেছি। ওই 1K রেজিস্টরের আরেক প্রান্তে দেখো এটা হচ্ছে একটা এলইডি। এলইডির এক পা বড় এক পা ছোট, ইয়েস স্যার। ঠিক আছে? এলইডি কে যদি আমি তোমাদেরকে সমান করে দেখাই, দেখবা যে এই যে এক পা বড় এক পা ছোট। স্যার রেজিস্টারটা 2 তে লাগাইছেন নাকি 3 তে লাগাইছেন? থ্রিতে। মানে রেজিস্টারটা লাগাবো যেখানে আউটপুট পাবা, তাই না স্যার? হ্যাঁ, আউটপুট এলইডি দেখো আমি এখানে কালো ব্যাকগ্রাউন্ডে দেখানোর চেষ্টা করতেছি তোমাদেরকে। এলইডির হচ্ছে এক পা বড় এক পা ছোট, দেখছো? Yes, sir. বড় বড় পাটা হচ্ছে পাশের প্লাস, পজিটিভ, ছোটটা হচ্ছে মাইনাস, নেগেটিভ। ঠিক আছে? Yes, sir. আচ্ছা, Yes, sir. বড় পাটা আমরা এই রেজিস্টরে যেখানে আউটপুট সেখানে লাগাবো, আর ছোটটা স্যার গ্রাউন্ডে। ঠিক আছে? ছোটটা লাগাবো গ্রাউন্ডে। তাহলে গ্রাউন্ড আমাদের এখানে কোথায় আছে? এই এখানে নীল নীল। তিনটাতে স্যার। এটা বারবার স্ক্রিন চলে যায় যে স্যার, ছবি চলে হ্যাঁ? যায় কেন? বারবার ছবি চলে যায়। ওই যে নড়ে যে মোবাইলটা তখন মনে হয় ডিস্টার্ব হয়। আমি ভিডিও তোমাদেরকে শেয়ার করলে ওখানে ইনশাল্লাহ ভালো হ্যাঁ। থাকবে। এটা একটু আবার বলেন তো যে এলইডি কোথায় লাগাইছেন স্যার, এটা একটু বলেন তো, এই যে মুখে বলেন তো। এই যে দেখো 3 নাম্বার পিন থেকে রেজিস্টরের এক প্রান্ত, রেজিস্টরের আরেক প্রান্তে এলইডির প্লাসটা যেটা বড় পা, জি ঠিক স্যার। আছে? এদিকে হচ্ছে বড় পা। তারপরে ছোট পাটা এখানে অন্য আরেকটা পিনে লাগাই, ওটাকে গ্রাউন্ডের সাথে একটা তার দিয়ে লাগাইছি। এখানে রেজিস্টার মধ্যে তার মানে এলইডির স্যার, বড় পা স্যার। যাবে রেজিস্টরে, স্যার হয় নাই আর তো ছোট স্যার। পা যাবে গ্রাউন্ডে। বুঝা স্যার গেছে এলইডি, ব্যাপারটা? স্যার রেজিস্টার আর এলইডি তো একই পার্টিকেলে নাই। আছে তো, রেজিস্টারের আছে তো। এক পা আছে তো, আছে, এই যে আছে। এক পা এক বিন্দুতে আছে আছে। ও, এখানে একসাথে আছে এরা দুই পা, একটা উপরে নিচে আছে আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা। প্লাসটা, এটা মাইনাসটাও প্রয়োজন এখানে যদি উপরে একটা নিচে আছে, মাইনাসটা এখানে উপরে নিচে আছে, এটার সাথে এই তারের সাথে কানেক্টেড। রেজিস্টার কেন দিছি? রেজিস্টার যদি না দিই তাহলে হ্যাঁ, মাইনাসটা- এলইডি কিন্তু অনেক সময় দেখবা ঠাস করে ফুটে যাবা, কারেন্ট বেশি গেলে এলইডি ফুটে যাবে। তো এলইডি মাইনাসটা তে কার সাথে কারেন্ট লিমিট লাগাইছেন? করার জন্য রেজিস্টার লাগাইতে হয়। বুঝা গেছে? ইয়েস স্যার। মাইনাসটা কার সাথে লাগাইছেন একটু বলেন তো স্যার। গ্রাউন্ডে গ্রাউন্ডে গ্রাউন্ড। এই তার দিয়ে গ্রাউন্ড করছি, এই তারটা দিয়ে গ্রাউন্ড করছি। বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা, এখন দেখো ভেরিফিকেশন দেখো, 0 জিরো ছিল, সরি 1 জিরো, 1 জিরো। জিরো, হ্যাঁ, এলইডি জ্বলতেছে না, এলইডি জ্বলতেছে না। 0 1 দি এই এলইডি জ্বলছে, দেখছো? ইয়েস স্যার। জি স্যার। 1 0 দি তাও এই যে জ্বলতেছে। এলইডি জ্বলতেছে। তাও চলতেছে। 0 তে জ্বলবে না, এটা চলবে না। স্যার এটা বন্ধ করছেন স্যার। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাচ্ছি স্যার। বলো। আমি স্যার এতক্ষণ ছিলাম স্যার ফুল স্যার শুরু থেকে ছিলাম স্যার, আমার একটু বের হতে হচ্ছে স্যার এখন স্যার প্রেজেন্ট একটু স্যার। এখন র্যাপ শেষ করি তারপরে প্রেজেন্ট। তাহলে দেখো এই যে 0 আমার 0 একটা দিলে, স্যার 0 0 দিলে জ্বলতেছে, জ্বলতেছে না? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, এতখানি তো বুঝতে পারছো না? জি স্যার। জি স্যার। এখন আমাদের এই যে এই ইয়াটা দেখো, এই পিডিএফ, ঠিক আছে? যদি আমি y2 হচ্ছে এখানে নরের, y2 হচ্ছে নরের, y3 হচ্ছে এক্সরের, ঠিক আছে? y2 কি আসবে? 0 0 হলে অরের উল্টা 1 1, 1 আসবে। আর বাকিগুলোর জন্য 0। আর y3 হচ্ছে আমাদের 0 0 হলে 1, না 0 0 হলে 0, 1 1 হলে 0, আর ডিফারেন্ট আসলে
মানে সেম হলে ইনপুট 0 0 হোক আর 1 1 হোক 0 হয়, আর 0 1 এর জন্য 1 1 0 এর জন্য 1। বুঝা গেছে ব্যাপারটা? এটা হচ্ছে এক্সর, ঠিক আছে? এক্সর হচ্ছে 0 0 হলে সেম ইনপুট হলে 0, 1 1 সেম ইনপুট হলে 0, ডিফারেন্ট ইনপুট হলে 1। তোমাদেরকে শুধু এক্সরটা দেখাবো এখন, বুঝছো? আমার আর সময় নেই তো, আমি ভ্যাকসিন দিতে যেতে হবে, সেজন্য তোমাদেরকে শুধু আমি এক্সরটা আর দেখাচ্ছি, অরটা তোমরা বুঝে নিবা যে ওটা হবে, ঠিক আছে? বেশি কোশ্চেন করিও না, আর সময় শেষ, দ্রুত করে ফেল, আমি লাগাইতে লাগাইতে। ট্রেনের বোর্ডের মধ্যে যে একটা ডাটা সুইচের মধ্যে স্যার যে জিরোর পিনটা আছে, জিরোর পিনটা আমরা আসলে কোথায় লাগাই? কি আছে? স্যার আপনি এখানে ওয়ান এর সাথে ওয়ান এর পিনটা লাগাচ্ছেন আইসির মধ্যে, এখানে যে জিরো হ্যাঁ। আছে ওটা হ্যাঁ, জিরোর যে সুইচটা আছে না, যেমন ওয়ান এর সাথে আপনি ওয়ান এর পিন লাগাচ্ছেন, তো জিরোর যে সুইচটা আছে এখানে জিরোর সাথে এটা এটা ইভা ইভা জি স্যার ইভাকে ইউজ করতেছি না আর কি। আমার তো দরকার এ বি, তাহলে যে কোনো এই 8টার মধ্যে যে কোনো দুইটা ইউজ করলেই তো হয়, সবগুলো ইউজ করতে হবে নাকি? এই 8টার মধ্যে যে কোনো দুইটা ইউজ করব। জি স্যার বুঝছি। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সর, এক্সরের আমি এখানে বিসিসি দিছি, গ্রাউন্ড লাগাইছি, এটার কাজ নাই, এটা খুলে ফেলি। বিসিসি দিছি, গ্রাউন্ড দিছি, 1 আর 2 তে ইনপুট দিছি, আর 3 থেকে আউটপুট নিচ্ছি। নরের কিন্তু উল্টা, নরটা আমি দেখাই নাই কিন্তু আমি বলে দিচ্ছি, নর যখন আমরা করব 2 আর 3 তে ইনপুট দিব, 1 থেকে আউটপুট নিব। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার, এটা এটা তোমরা ডায়াগ্রামে ডাটা দেখিও, ডাটা শিট দেখলে বুঝতে পারবা ওখানে ওরকম আছে। আমি একটু দ্রুত এটা দেখাই দিয়ে তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নিতে হবে, কারণ না হলে তো আমার যেতে মুশকিল হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে এই এক্সরটা দেখাই দিচ্ছি। দেখো এখানে 3 থেকে আউটপুট নিছি, 1 2 তে ইনপুট দিছি, এখন আমি অন করলাম, সুইচ অন করলাম। দেখো এটা যদি 0 0 হয় কোনো আউটপুট নাই, 0 1 এ আসে, 0 1 হলে আউটপুট আসবে, 1 1 সেম ইনপুট, আউটপুট নাই, ঠিক আছে? 1 0 আসে। বুঝা গেছে ব্যাপারটা? যদি 0 0 দিই সেম ইনপুট, জ্বলবে না। 1 1 দিই সেম ইনপুট, জ্বলবে না। একটা 0 একটা 1 রাখলে জ্বলবে। এটা হচ্ছে আমাদের এক্সর গেটের বৈশিষ্ট্য। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। বুঝা গেছে ব্যাপারটা? Yes, sir. তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের মোটামুটি ডিজিটাল ইলেকট্রনিক্স এর পড়ালেখা, ঠিক আছে? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ, স্যার এখানে ক্ষেত্রে স্যার আপনি ইনপুট স্যার এই সুইচের মাধ্যমে দিতে পারছেন, আমরা যদি বাসায় টেস্ট করি তখন সুইচ গুলো কিভাবে ইউজ করবো স্যার? মানে আমার তো তখন এখান থেকে তখন দেখো এই যে দুইটা তার ইনপুট, ইয়েস স্যার। ঠিক আছে? এটাকে আমি যদি উপরে লাগাই +5 এ 1 আর নিচে লাগাই 0, বুঝছি স্যার। দুইটা তারকে যদি উপরে লাগাই দেখো 1 1, এই যে লাইট নিভে গেছে। হ্যাঁ, ইয়েস স্যার। দুইটাকে যদি নিচে লাগাই তাহলে 0, 0 0। আর দুইটাকে যদি ওপেন রাখি, ওপেন দুইটাকে রাখলে ওপেন রাখো তাও 0। না, ডিজিটাল ইলেকট্রনিক্স এ ভালো কোশ্চেন করছো, এই জন্য বলে রাখতেছি, সবাই মনে রাখবা। ডিজিটাল ইলেকট্রনিক্স এ যদি কোনো পিন এরকম ওপেন থাকে, যেটাকে আমি 1 এও লাগাই নেই 0 ও লাগাই নেই, এটাকে বলা হয় ফ্লোটিং পিন। এটার স্ট্যাটাস আমরা জানি না, এটা 1 ও হতে পারে 0 হতে পারে। কথাটা বোঝা গেছে? ফ্লোটিং পিন ইয়েস স্যার। কখনো আমরা এটাকে অ্যাজিউম করে নিব না এটা 1 বা 0। যদি আমি 0 তে কানেক্ট করি 0, যদি আমি 1 এ কানেক্ট করি 1, কিন্তু আমি যদি দোনোটাকে এরকম খুলে রেখে দিই, এগুলোকে বলা হয় ফ্লোটিং পিন। ফ্লোটিং পিনের স্ট্যাটাস আমরা জানি না, মনে থাকবে? ইয়েস স্যার। ঠিক বুঝছি আছে, স্যার। আজকে এই পর্যন্ত তোমাদের ল্যাব। আমি এখন তোমাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? সবগুলা শেষ? না, শুধু